বার্কশিট কমিউনিটি অথবা প্রো এডিশন লাগবে। প্রো এডিশন হলে বেটার। আপনারা প্রো এডিশন এখনো যদি কেউ ইনস্টল না করে থাকেন, করে ফেলেন। যদিও এটার মধ্যে আমাদের আজকে ইনক্লুডার ইউজ করতে হবে না, সো আমাদের এটা আজকে কমিউনিটি এডিশন দিয়েই হয়ে যাবে। দেন চলেন শুরু করা যাক। উল্টা পাল্টা কিছু দিয়ে রাখছে। আচ্ছা, তো সবার আগে কোশ্চেন, ইনফরমেশন ডিসক্লোজার জিনিসটা আসলে কি? কোনো আইডিয়া আছে কারো? নাম শুনে বা দেখে যা কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন এটা নর্মালি ইনফরমেশন ডিসক্লোজারের মধ্যে হচ্ছে, এটা হতে পারে এটা কোনো ডেভেলপারের কোনো কোড হইতে পারে, এটা হইতে পারে কোনো ব্যাকআপ ফাইল, কোনো ধরনের এপিআই কি বা র সোর্স কোড। ঠিক আছে, এটা অফেন লো হিসেবেই রাখা হয়। লো মানে হচ্ছে আমাদের যেই ক্যাটাগরি আছে, ইনফরমেশনাল, দেন হচ্ছে লো, মিডিয়াম, হাই, দেন হচ্ছে ক্রিটিক্যাল। এখন কথা হচ্ছে এইটা লো সেভারিটি হিসেবে ধরা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু এইটা আপনার এই রেকগনাইজ বা হচ্ছে এই এটা ইউজ করে এটাকে আমরা হাই থেকে ক্রিটিক্যাল লেভেলেও নিয়ে যাইতে পারি। কিভাবে নিয়ে যাইতে পারি এটা আমরা দেখবো, কারণ শুরুর দিকে যে ল্যাবটা থাকবে ওইটা থাকবে খুবই লো। মনে করেন হয়তো যদি আপনি বাগ হিসেবে সাবমিট করেন $5-10, সর্বোচ্চ 40-50 ডলার পাওয়া যায়। বাট পরের যে এটা এক্সপ্লয়েটটা আমরা দেখবো, এটা হাইয়েস্ট মানে ক্রিটিক্যাল লেভেলের বাগ কভার আপ করা যাইতেছে এমন কিছু আর কি। সো যেটাই বলতেছিলাম, মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইটের এমন কোনো ইনফরমেশন বা এমন কোনো ভালনারেবিলিটি খুঁজে বের করলেন, বা হচ্ছে এমন কোনো এপিআই কি বা হচ্ছে আদার ইনফরমেশন যেটা হচ্ছে ডেভেলপার আপনার থেকে লুকানোর চেষ্টা করতেছে, বা এজ এ নর্মাল হিউম্যান বিং বা ইউজার আপনারা হচ্ছে ওই জিনিসটা অ্যাক্সেস করতে পারার কথা না। ওই জিনিসগুলোই আমরা খুঁজে বের করবো বা ডিসক্লোজ করার ওয়ে হচ্ছে ইনফরমেশন ডিসক্লোজার। তো এইটা আমরা অনেক ভাবেই করতে পারি। যেমন হচ্ছে এটা করা যায় ইরর মেসেজের থ্রুতে। আমরা অলরেডি দেখছি যে অ্যাপ্লিকেশন যখন একটা জিনিস এক্সপেক্ট করে, আমাদের কাছে একটা জিনিস চায়, ওই অনুযায়ী যখন আমরা ওটাকে ম্যানিপুলেট করি বা অন্যরকম একটা কিছু দেই, ও খেই হারায় ফেলে যে হচ্ছে হ্যাঁ আমার এটা কি হলো, এটাকে আমি কিভাবে ইয়া করি, উল্টায় পাল্টায় দিয়ে দেয়। ঠিক না? এসকিউএল ইনজেকশনে কিন্তু আমরা জিনিসটা দেখে আসছি, মনে আছে কি? তো হ্যাঁ, তো এই ইরর মেসেজের উপর বেস করে আমরা অনেক কিছু বের করতে পারি, এবং ওই ইনফরমেশন কাজে লাগে আমরা অ্যাটাক চেনটাকে লম্বা করে আরো অনেক ভালনারেবিলিটিস এর সন্ধান পাইতে পারি। সো ওয়েট এ মিনিট, ইয়েস আসছে। যেটা বলছিলাম, তো এর ইম্প্যাক্ট কি? ইম্প্যাক্ট হচ্ছে যেটা বললাম, আমরা হচ্ছে ব্যাক এন্ডের বিভিন্ন ইনফরমেশন বের করতে পারি, ডাটাবেসের টাইপ বা হচ্ছে সার্ভারের বিভিন্ন ফাইল বা পাথ, এগুলোর উপর বেস করে অ্যাটাকার হচ্ছে তার বা আমরা যেহেতু অ্যাটাকার, নট অ্যাটাক মানে বাইরের মানুষ যদি চিন্তা না করে আমরা অ্যাটাকার হিসেবে কাজ করি, আমরা বিভিন্ন রকমের অ্যাপ্রোচ ইউজ করতে পারি। আমি একটু দৌড়ে যাচ্ছি আজকে, যেটা অলরেডি আমি ক্লাসের শুরুতে বলছিলাম। ঠিক আছে, কারো কোনো সমস্যা হচ্ছে না তো? ওকে, সেইখানে মেবি ডাবল ইয়ে হয়ে গেছে। যেটা বলতেছিলাম, ইরর মেসেজের মেথোডোলজি বিভিন্ন রকমের হতে পারে। যেমন হচ্ছে হতে পারে একটা ওয়েবসাইট, সে হচ্ছে প্রোডাক্ট আইডি ইকুয়াল 1, বা হচ্ছে আমরা আমরা যখন একটা স্বপ্ন বা হচ্ছে দারাজের মতো ওয়েবসাইট গুলো দেখি, ওইগুলোর মধ্যে তো বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে, তাই না? তো এই প্রোডাক্ট গুলা কিন্তু লিস্টেড করা থাকে ওদের হচ্ছে ওয়েবসাইটে, তো 1 2 3 4 5 6 এইভাবে। তো হতে পারে একটা জিনিস ইন্টিজার চাইতেছে বা ইন্টিজার হিসেবে ডেভেলপার সেট করে রাখছে, আমরা ওটাকে স্ট্রিং দিলাম, বা এই যে এই কোটেশনটা, এটা আমরা এসকিউএল ইনজেকশনে দিয়ে আসছি অনেক আগে। তো এই জিনিসগুলো ইউজ করে আমরা দেখতে পারি যে হচ্ছে এটা কিরকম বিহেভ করে, দেন এটার ইন্টারনাল সার্ভার এর সাথে সাথে দেন হচ্ছে বিভিন্ন জিনিস ল্যাগ করে। দেন আচ্ছা ঠিক আছে, একটা একটা করে ইয়ে করি, একটা একটা করে আগাই, এভাবে আপনাদের না টেনে না গেলে আই গেস বেটার। আমরা একটা জিনিস দেখেছি, আমরা এই জিনিসটা নিয়ে ল্যাব সলভ করা শুরু করে দেব। সো বলেন দেখি আজকে আমরা প্রতিদিনের মতো কোথায় সলভ করবো? কোর্স ট্রিগারে। চলেন শুরু করা যাক। এটা কাজ করতেছে না, বলেন দেখি কেন কাজ করতেছে না? এরকম অফ করার কি দরকার আছে? আমি অন করে দেই, কারণ আমার যেহেতু লাগবে।
হ্যাঁ, আপনি ধরতে পারছেন, রাসেল তুমি ধরতে পারছো যে হচ্ছে এটা বার্পের ইস্যু। এই যে এটা অন আছে বিধায়, যেহেতু আমি প্রক্সি সার্ভার অন করে রাখছি, সে হচ্ছে লোড নিতেছে না। সো এই জিনিসটা অনেকেরই ভুল হয়, বা আমরা ভুলে যাই যে হচ্ছে বারটা ওপেন থাকে, দেন হচ্ছে আমরা আমাদের ব্রাউজার কেন কাজ করতেছে না এটা নিয়ে প্যারা খাইতে থাকি। সো এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, এরকম কাজ করবেন। এটার মধ্যে অ্যাকাউন্ট খুলছেন কজন আপনারা? বা যদি স্পেসিফিকলি আরো বলি, পোর্টসুগারে অ্যাকাউন্টই খোলেন না এমন কেউ আছেন? আমরা পোর্টসুগার এখন পর্যন্ত অ্যাকাউন্ট খুলি না এমন কেউ কি আছে? জি ভাই, আছি একজন। খুলে ফেলেন, আজকেই খুলে ফেলেন, জিনিসটা লাগবে। ওকে, আজকে আমাদের টপিক ইনফরমেশন ডিসক্লোজার। তো এখানে বেশ কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, এটা আপনারা পড়লে আপনাদের জন্য বেটার হবে, বুঝতে ইজি হবে আসলে। ঠিক আছে, যে হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে কাজ করে, ইনফরমেশন ডিসক্লোজার জিনিসটা কি, এক্সাম্পল কি কি হতে পারে, দেন কিভাবে অ্যারাইজ হয়, দেন ইম্প্যাক্ট গুলা কি, দেন হচ্ছে সেভারিটি কেমন, দেন হচ্ছে এটার এক্সপ্লয়টেশন প্লাস প্রিভেনশন, আদার জিনিসগুলো এখানে আছে, এগুলো আপনারা পড়ে নিন। আমরা ল্যাবে চলে যাই ডিরেক্ট। আপনারা নোটবুক এলএলএম ইউজ করবেন। পার্সোনালি নোটবুক এলএলএম খুব ইউজ করে থাকি। যে হচ্ছে কোনো নোটবুক এলএলএম তো সবাই পরিচিত হয়ে গেছে, তাই না? ওইটা হচ্ছে আপনার দিয়ে দেই, আমি হচ্ছে স্ক্রিপ্টটা দিয়ে অডিও কভারেজ বানাই নিই। যদি আমার মনে হয় যে অনেক ইংলিশ আছে, আমি এটাকে বাংলায় কনভার্ট করে নিই যদি আমার বুঝতে অসুবিধা হয়। আর যদি মনে হয় যে ইংলিশে আমি বুঝতে পারতেছি, জাস্ট পডকাস্ট চালাই দেই একটা, লাইক দুইজন আহ, যেভাবে হচ্ছে কথা বলে, এই পডকাস্ট গুলাতে এইভাবে কথা বলে বুঝতে খুব ইজি হয় এবং ইন্টারেস্টিং হয়। এভাবে আমি কাজগুলো। ওকে, আমি আপনাদের সাথে শেয়ার করি, ওয়েট এ মিনিট। এটা না, এখানে কি আছে দেখতে হবে। এলএলএম, বাট এগুলা দিয়ে হচ্ছে আপনারা জাস্ট মানে একটা ওভারঅল একটা উপরি ধারণা ধারণা পাবেন, মানে ডিটেলে ধারণা পাবেন জিনিসটা এমন না। এটা আমি দেখাচ্ছি আপনার ওভারঅল বিভিন্ন রকমের সাইবার সিকিউরিটির বুক থাকে, কনসেপ্ট গুলা থাকে, আপনারা যেহেতু একবারেই পরিচিত না, সো এই জিনিসটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে। কি ব্যাপার, নোটবুক কাজ করতেছে না কেন? সে মেবি রিলোড ইস্যু হইতেছে, এটা হইতে থাকুক, আমি দেখাই দিব না, সমস্যা নেই। এটা রিলোড হইতে থাকুক ততক্ষণে। নেটওয়ার্ক ইস্যুর জন্য হতে পারে, ওর আজকে আমার পিসিটা হয়তো অন্য দিনের মতো আবার প্রবলেম করতেছে। যাই হোক, আহ, কোথায় ছিলাম আমরা? হুম, এই ইয়াতে, এখানে হচ্ছে আমার বলতেছে কি যে ইনফরমেশন ডিসক্লোজার ইন ইরর মেসেজ, ঠিক আছে?
যেমন হচ্ছে এখানে আমাদের জিনিসটা একটু বুঝতে হবে যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সে কি করে, থার্ড পার্টি ফ্রেমওয়ার্ক ইউজ করে। এবং এই থার্ড পার্টি ফ্রেমওয়ার্ক এর যেই হচ্ছে ভার্সন নাম্বারটা, এটা হচ্ছে আমাদের বের করতে হবে ল্যাবটা সলভ করার জন্য। এটাই এই টাস্ক আর কি আমাদের। তো খুব বেসিক একটা প্রবলেম। অলরেডি আমি হচ্ছে এই ব্যাপারে আপনাদের থিওরিটিক্যালি বলে আসছি এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। এখান থেকে আপনারা চাইলে শেয়ার করতে পারেন যে আমরা কোন অ্যাপ্রোচে আগাইতে পারি। কেউ কি শেয়ার করতে চান কোন অ্যাপ্রোচ? হ্যাঁ, ওকে, বলতে থাকেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই টুল ইউজ করে আমরা দেখতে পারি, বাট হচ্ছে আমরা ব্যাক এন্ডের জিনিসপত্র এখান থেকে দেখতে পারবো না অনেক সময়। আর যেটা থার্ড পার্টি ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়েছে আসলে এটা ওয়া প্যালেজের থেকে দেখা যাবে না। এটা আমাদের ম্যানুয়ালি বের করতে হবে ব্যাক এন্ড থেকে, রেসপন্সের থ্রুতে। এটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, কারো কোনো ইয়া নাই তো, যেটা আমি বলতেছিলাম একটু আগে, আবার একটু ইয়া করি যে আমরা এমন কোনো ইনপুট দিব যাতে হচ্ছে আমাদের মেশিন বা হচ্ছে যে সার্ভারটা যে হচ্ছে বুঝতে পারবে না যে আর কি এখানে কি ধরনের রেসপন্স আমি দিলে আমার জন্য বেটার হয়, বা আমি একটা উল্টাপাল্টা রেসপন্স দিয়ে দিব এজ এ সার্ভার। তো এইটা যেহেতু আমাকে কোনো ইনপুটের মধ্যে দিতে হবে, তো আমাকে আগে ফিল্ডটা খুঁজে বের করতে হবে যে আমি কোন জায়গাটাতে ম্যানিপুলেট করতে পারি, তাই না? যেমন এখানে কিন্তু আমার অপশন দেখতে হবে, যেমন এখানে একটা হোম বাটন আছে, এখানে কিন্তু কোনো লগ ইন পেজ নাই, তাই না? লগ ইন পেজ থাকলে কিন্তু আমরা লগ ইন পেজ থেকেও ইরর জেনারেট করার ওয়ে ছিল এবং আছে, আমরা দেখেছি, তাই না? তো যেহেতু লগ ইন পেজ নাই, আমাদের একটু অন্য অন্য অপশন গুলো ঘাটায় দেখতে হবে। তো এখানে কি আছে, অ্যাকচুয়ালি কিছুই তো নাই। কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্ট গুলা আমরা কি বলছিলাম, পেন টেস্টিং এ আমাদের সবার আগে মনে রাখতে হবে আমাদের ডেভেলপার একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে বিল্ড করেছে বা কেন বিল্ড করেছে, তাই না? সো এইটা যেহেতু একটা শপিং অ্যাপ্লিকেশন, অবশ্যই সে প্রোডাক্টের দাম এখানে দেখাচ্ছে এবং প্রোডাক্টের বিভিন্ন রকমের ডিটেলস আছে। চলেন দেখি ডিটেলস একটু ঘাটি। এইখানেও কিছু নেই, তাই না? অর্ডার করা বা হচ্ছে কার্টে অ্যাড করার কোনো অপশনও কিন্তু নাই। আছে কি? কন্ট্রোল ইউ, চলেন দেখি কন্ট্রোল ইউ ইউজ করলাম। এখানে আপাতত কোনো কাজ হচ্ছে না, কারণ এটা হচ্ছে জাস্ট আমার এই ফ্রন্ট এন্ডের কোডটা দেখাচ্ছে। সো এখানে কি করা যেতে পারে তো আমাকে একটু বুঝতে হবে। যদি আমার অপশন বেশি থাকে, আমার বাগ ফাইন্ড করার অ্যাপ্রোচও বেশি হবে, বা হচ্ছে একটু চেঞ্জ হবে, আমার ইয়ে বেড়ে যাবে। বাট যদি আমার কাছে অপশনও কম থাকে, তখন কিন্তু আমার এই ন্যারো স্পেসের মধ্যে আমাদের খুঁজে বের করা লাগবে যে অ্যাকচুয়ালি আমি কোথায় কাজ করতে পারি। এবং এই জন্য আমাদের বার্ব সুইটের এই রিকোয়েস্ট গুলো খুব কাজে দেয়। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে কি হয়েছে, এটা আমাদের আহ, যেই কি বলে ইন্ডেক্স পেজ ছিল, একবারে ফ্রন্ট পেজ যেটা, তাই না? এখানে আসলে কিছু করার মতো নাই, জাস্ট সে ফেচ করতেছে। গেট রিকোয়েস্ট কি করে বলেন দেখি? হ্যাঁ, তো এখানে আমি জাস্ট সে আমাকে, হ্যাঁ, গ্রেপ করে নিয়ে আসতেছে, যেহেতু ফেচ করে নিয়ে আসতেছে, তার মানে এখানে নাই কিছু অ্যাকচুয়ালি করার মতো, মেবি কিছু নাই। বাট এইখানে যদি আমরা একটু ঘাটায় দেখি, হেডারে তো কিছু নাই, এখানেও কিছু নাই এটার। তো হচ্ছে, আচ্ছা, এখানে একটা রিকোয়েস্ট যাচ্ছে, আমি যখন এই যে প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্টটা যখন আমার কাছে ছিল, দেখেন এখানে প্রোডাক্ট আইডি ইকুয়াল টু 1, তাই না? আচ্ছা, এটাকে কি কোনো ম্যানিপুলেট করা যায়? আচ্ছা, এটাকে যদি আমরা 5 করে দেই, এই যে আরেকটা ইনফরমেশন দেখা যাচ্ছে অন্য প্রোডাক্ট, এটা কি একটা বাগ? হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে।
এটা কি বাগ? আচ্ছা, আপনার কাছে বাগ মনে হচ্ছে না। আর অত যদি এখানে 100 দেই, আচ্ছা, তার মানে 100তম প্রোডাক্টটা নাই, তার মানে আমি এখান থেকে সবগুলা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তার মানে যদি আমি প্যারামিটার চেঞ্জ করি কিছু না কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এইটা বাগ নাকি বাগ না, বাকিদের কি মতামত? বাগ। বাগ। আচ্ছা, আমরা ইয়া করি, ডিফারেন্সিয়েট করতে সুবিধা ইয়া করি। এটা বাগ, এটা কয়জনের কাছে মনে হচ্ছে, আমরা হ্যান্ড রেজ করি, বা যাদের কাছে মনে হচ্ছে এটা বাগ তারা হ্যান্ড রেজ করি, আর বাকিটা হচ্ছে আমরা হ্যান্ড ডাউন রাখি। যদি তোমার মনে হয় যে এটা বাগ তাহলে তুমি হ্যান্ড রেজ করো, আমি তো এই সলিউশনে যাবোই। সো ইন্টারাকশন যাতে বেশি হয় এই জন্য হচ্ছে আমি এটা করছি, আপনাদের বুঝতে ইজি হবে। ওকে, 3 জনের কাছে মনে হচ্ছে এটা বাগ, 4 জন, বাকিরা মনে করতেছে এটা বাগ না, এই তো? বাকিরা জয়েন হয়ে ঘুমাইছে ভাই, ডাক দেন কেউ রিপ্লাই করবে না। তাই নাকি? শিশির ভাই আপনি আছেন? দেখছেন ভাই, দেখছেন? এটা যদি কোনো, এটা কোনো কথা, আপনারা যদি জয়েন করে বসে থাকেন? ওকে, তাহলে ফাহিম ভাই আপনি বলেন, আপনি আছেন? হাই হাই। হ্যাঁ, তারেক কোনোদিন ভাই, ইয়েস ইয়েস ভাই জি ভাইও বলে নাই আপনার ক্লাসে। তারেক ভাই আপনি অ্যান্সার দেন দেখি কি অবস্থা। হাই হাই, আচ্ছা যাই হোক, আমরা আর না বাড়াই। ভাইয়া আমার কাছে মনে হচ্ছে এটা বাগ না, কারণ হচ্ছে আমরা ওয়েবসাইট যখন ডেভেলপ করে তখন, যেমন আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি যখন রিসেন্টলি আমি একটা ইআরপি সিস্টেম ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্টেশনে কাজ করতেছি, তো এখানে ব্যাকএন্ডে যখন ডেভেলপ হয় তখন বিভিন্ন পেজকে মানে একটা মডিউলে বা একটা ইয়েতে অনেকগুলি ফিচার থাকে, পেজগুলিকে ডিফারেন্সিয়েট বা লিঙ্ক করার জন্য একটা কোড বা একটা নাম্বার দিয়ে আমরা লিংক করে দিছি যে এই পেজ এইটাতে ক্লিক করলে, রিপোর্টে ক্লিক করলে ওই লিংকের থেকে ওই রিপোর্টটা নিবে। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে না যে এটা বাগ। ওকে, তাহলে আমি যাই ওইখানে, আমাদের ল্যাবে ফেরত যাই, যেটা বলতেছিলাম। অ্যাকচুয়ালি মশিউর ভাই, রাইট? জি। মশিউর ভাইয়ের অবজারভেশন একদম রাইট, এটা কোনো বাগ না, এটা ফিচার। কারণ আমি যখন এই যে প্রোডাক্ট ওয়ান এর জায়গাতে আমি যখন টু তে ক্লিক করতেছি, লাইক এই যে যখন আমি এটাতে ক্লিক করতেছি তখন হচ্ছে আমার এই যে, যদি দেখি শেষে, ওয়েট এ মিনিট, একটু লোড হতে টাইম নিচ্ছে। এই যে দেখেন আমার কিন্তু আইডি ইকুয়াল টু 10 দেখাচ্ছে, তাই না? ইউআরএল শেষে, তার মানে কি আমি যে যদি প্রোডাক্ট গুলো ক্লিক করি সেটা তার আইডি অনুযায়ী আমাকে জাস্ট দেখাচ্ছে, তো এটা কোনোভাবেই বাগ না। আমার মনে রাখতে হবে যে আমরা বাগ বের করবো এমন জিনিস, যে জিনিসগুলা এজ এ ইউজার আমার অ্যাক্সেস করতে পারার কথা না, ওই জিনিসগুলো হচ্ছে আমি যদি বের করতে পারি বা এক্সপ্লয়েট করতে পারি, এগুলো হচ্ছে বাগ। সো এখন এটাকে আমরা কি করতে পারি, তাহলে এটা তো বাগ না, তাহলে আমি এখন কি টেস্ট করব? এখানে কি আমি কুকি দিয়ে এসকিউএল ইনজেকশন ট্রাই করব, যেটা হচ্ছে আমরা আগে করছিলাম, নাকি অন্য কিছু ট্রাই করব? এনিওয়ান? ভাই বুঝি নাই, আরেকবার বলেন। এখানে আই গেস এটা কাজ করবে না, আমার যেটা মনে হচ্ছে ওই ভার্সন এইভাবে আসবে না। কারণ এনম্যাপ তো হচ্ছে আমার হচ্ছে পোর্ট গুলা স্ক্যান করে বা হচ্ছে ডোমেন গুলাকে স্ক্যান করে, যেটা সার্ভিস গুলা রান হচ্ছে ওয়াপেলাইজের মতোই আমার কাজগুলা করে, বুঝতে পারছেন? তো এখানে আমার একটা অ্যাপ্রোচ নিতে হবে, আমরা একটু ট্রিক করব। এখানে সে স্ট্রিং নিতেছে, তাই না? 12 একটা ইন্টিজার নাম্বার না, সরি স্ট্রিং না, ইন্টিজার নাম্বার না, এটাকে চলেন তো স্ট্রিং বানাই দিই, এবি সিটি।
দেখেন তো, জিরো দিলে জিরো নাম্বার ইন্ডেক্স ট্রাই করবে, যদি না থাকে তাহলে হচ্ছে নট ফাউন্ড দেখাবে, আর যদি আসে থাকে তো হ্যাঁ। তো এইখানে আমার কিন্তু দেখেন এখানে কিন্তু ইন্টারনাল সার্ভার এরর চলে আসছে, এবং আমার যেই সার্ভারটা এটা কিন্তু ব্রেক হয়ে গেছে ব্যাকএন্ডে, তাই না? এখানে হচ্ছে আমার কি ইউজ হচ্ছে, জাভা, জাভা ল্যাং, দেন হচ্ছে আপনার কি কি ইউজ হচ্ছে বা কি ইস্যু গুলা কারণে হচ্ছে এটা কাজ করতেছে না, এই জিনিসগুলো কিন্তু আসছে। এবং দেখেন এখানে কিন্তু আমি একটা লাস্টে একটা ইয়ে পাচ্ছি, যে এটা অ্যাপাচি, আহ হ্যাঁ অ্যাপাচি স্টার্স, ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা উইনার হয়ে গেছি, বাট এখন আপনাদের এজ এ অ্যাটাকারের মাইন্ডসেটে চিন্তা করতে হবে। আপনার কাছে ল্যাবে চাইছে, ঠিক আছে, আপনি এটা কপি করেন, কপি করে এটাকে যদি আপনি পেস্ট করেন তাইলে ওকে ফাইন, ওকে আমার ল্যাব তো সলভ হয়ে গেল। বাট আমি যদি এইটা বাগ হান্টিং এ এই জিনিসটা রিপোর্ট করে দেই, আমাকে কি বাগ দিতে পারে নাকি নাও দিতে পারে? নাও দিতে পারে, নাও দিতে পারে না, আপনাকে দিবে না, কারণ এটাতে কিন্তু আপনি কোনো ইম্প্যাক্ট ফেলাইতে পারলেন না ওইভাবে, তাই না? তো এখন আমাদের এজ এ অ্যাটাকারের মাইন্ডসেটে চিন্তা করতে হবে। এখন যদি আমি এজ এ অ্যাটাকারের মাইন্ডসেটে চিন্তা করি, লাইক কিভাবে কি করা যেতে পারে? Wait a minute. এটা কোনো সমস্যা করতেছে, নোটবুক এলএলএম এখনো আসে নাই, সার্ভার কি ডাউন নাকি কোনো কারণে? সেটা দেখতেছে পরে, আগে কাজ শেষ করি আমাদের। সো আমি যদি এখানে সার্চ করি vulnerabilities, দেখেন তো এক্সপ্লয়েট ডিবি সম্পর্কে তো আমরা সবাই জানি, তাই না? জানি না? আপনারা কি এটা দেখেছেন আগে, আমি কি দেখাইছি? ওকে, এখন যদি আমি এইখান থেকে এই সিভিটা বা হচ্ছে যে রিমোট কোড এক্সিকিউশন, ঠিক আছে, এটা হচ্ছে এই ভার্সন গুলোর মধ্যে পাওয়া গেছে, তার মানে কি আমাদের এই ভার্সনটা কিন্তু এখানে আছে। তো এই কোডটাকে নামায় দেন হচ্ছে এটাকে যদি আমি রান করাই, হইতেই পারে আমি ওয়েবসাইটটা টেক ওভার করে আর সরি ওয়েবসাইটটার আরসি করতে পারবো, রিমোট কোড এক্সিকিউশন। মানে আমি হচ্ছে ওইখানে হচ্ছে আমি ফুল অ্যাক্সেস নিয়ে আমি হচ্ছে আমার যেই কমান্ড গুলো আছে ওগুলো রান করাইতে পারবো এজ এ সার্ভারে। তখন যদি আমি এটা করতে পারি তাহলে আমার ইম্প্যাক্টটা কি বাড়বে না কমবে, যেহেতু আমার এখানে এক্সপ্লয়টেশন কোডটা আছে অলরেডি। তো এইটাই তো, এইখানে এটা কাজে দিবে না, কারণ হচ্ছে যেহেতু এটা পোর্টসিগারের ল্যাব, এবং যেহেতু ওরা সিকিউরিটি নিয়ে কাজ করে, ওরা এটা ওইভাবে ভালনারেবল রাখেই নাই, ঠিক আছে। আরসি, যে হ্যাঁ, এখন যদি এটা দেখাইতে যাই এটার পিছনেই ঘন্টাখানেক চলে যাবে, তো আমাদের বাকি ল্যাব গুলো সলভ করাটা টাফ হয়ে যাবে, ঠিক আছে। না না, এইভাবে করা যাবে না। আরসি করা মানে হচ্ছে আমি বলি আরসি রিমোট কোড এক্সিকিউশন, ঠিক আছে, আমাদের পেন টেস্টিং এ বা হচ্ছে আহ বাগ হান্টিং এ সর্বোচ্চ বাগ ধরা হয় রিমোট কোড এক্সিকিউশন, ঠিক আছে। মানে এর উপরে বাগ হয় না, মানে একটা সিস্টেমের আমরা আরসি করতে পারছি মানে সিস্টেম শেষ, সিস্টেম আমরা নিয়ে নিছি অ্যাক্সেস, ঠিক আছে। তো এটা জাস্ট ফেলে রাখলাম এভাবে হবে না। সেভারিটি যদি দেখি, কত এটার সেভারিটি স্কোর কত? সো কি বোঝা যাচ্ছে এটা মানে ইজি না, খুবই কঠিন জিনিস। আরসি পাওয়া খুবই টাফ, খুবই টাফ, মানে খুবই টাফ, কারণ একটা সিস্টেম টেক ওভার করা খুবই সময় সাপেক্ষ এবং কষ্টকর ব্যাপার যদি সঠিক অ্যাপ্রোচ জানা না থাকে। এন্ড আমার যে ওই কোডটাই কাজ করবে এমন না, আমার প্রচুর ঘাটাঘাটি করা লাগবে, যে হচ্ছে এটার কোনো আহ, এখানে যেমন এক্সপ্লয়েট ডিবিতে একটা কোড দেওয়া আছে, আরো গিটহাবে আরো অনেকগুলো কোড আছে, অ্যাকচুয়ালি কোনটা কাজ করতেছে, আমার রিমোট হোস্ট কি আমার লোকাল হোস্টের সাথে কানেক্ট হচ্ছে নাকি, আমি কানে রিভার্সাল আপলোড করতে পারতেছি নাকি, অনেক ফ্যাক্ট আছে, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম,
তো এই ল্যাবটা তো আমাদের অলমোস্ট সলভ হইলো, ঠিক না? তো আমরা চলেন আগাই। দেন ল্যাব টু এর কনফিগারেশন কি, মানে হচ্ছে আমাদের ডিবাগ পেজে অনেক সময় অনেক ধরনের ডাটা থাকে, এবং এই ডিবাগ পেজ জিনিসটা আসলে কি? ডিবাগ পেজ হচ্ছে মনে করেন কোন একটা অ্যাপ্লিকেশনের ইনফরমেশন বলতে পারেন, বা হচ্ছে বিভিন্ন আদার্স ক্রিটিক্যাল থেকে শুরু করে নর্মাল ইনফরমেশন ক্যারি করে, যেটার মধ্যে যেটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় যে হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশনটা আমি বানাইছি, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে নাকি প্রপারলি, এটা জানার জন্য। মানে হচ্ছে ডেভেলপাররা এটা এই জন্যই বানায় রাখে যে হচ্ছে ওরা যখন বিল্ড আপ করে এই পেজটা যখন অ্যাক্সেস করতে পারতেছে নাকি সে দেখে। ডিবাগ পেজের মধ্যে সে যদি কোনো বাগ থেকে থাকে বা হচ্ছে তার কোডে এরর থেকে থাকে, ওই ডিবাগ পেজের মধ্যে তখন শো করে, তখন সে কোড গুলো ফিক্স করে ফেলে। আর দেখা যাচ্ছে অনেক সময় কি আহ, এটা রান করানোর পরে ওরা এটাকে সরাইতে ভুলে যায় ডেভেলপাররা। সো এই জিনিসটা যদি আমরা খুঁজে বের করতে পারি, এই জিনিসটাও বাগ হিসেবে কাউন্ট হয়। হ্যাঁ, লো থেকে মিডিয়াম, হাই না, বাট কাজে দেয়। পেন টেস্টিং রিপোর্টে তো ইজিলি নিবে। বাগ হান্টিং এ ডিপেন্ডস যে কতটুকু ইনফরমেশন সে ক্যারি করতেছে ডিবাগ পেজটার মধ্যে। তো ওকে, এটার জন্য আমরা চলে যাই ভার্ব সুইটে। আমরা ইজি, ফার্স্ট ইজি প্রসেস দেখি, এনে যাওয়ার কিছু নাই, ক্লিয়ার করে দিই। দেন ওকে, ইনফরমেশন ডিসক্লোজার অন ডিবাগ পেজ। সো এটাকে আমরা ওপেন করে নিই। কি বলছে আমার এখানে হচ্ছে ল্যাব ডিবাগ পেজ যদি আমি বের করতে পারি, এটা সেনসিটিভ ইনফরমেশন ক্যারি করতেছে, এবং এটার মধ্যে একটা সিক্রেট কি আছে যেটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবল মধ্যে আছে, ঠিক আছে? সো এটাকে আমরা বের করার ট্রাই করব। আচ্ছা, এখন আমরা বার্ব সুইটের ইনস্টলেশন এবং বার্ব সুইটের পরিচিতি পর্বের মধ্যে অনেক কিছু কিন্তু দেখছিলাম, যে হচ্ছে বার্ব সুইটে নিজে নিজে ক্রল করতে পারে, বা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করি সে নিজে থেকে অনেক জিনিস ফেচ করে নিয়ে আসে, তাই না? যে হচ্ছে ওয়েবসাইটের কোথায় কি আছে সেটাকে নিজে নিজে ক্রল করতে পারে, বা হচ্ছে ক্রলের আলাদা অপশনও থাকে। মনে আছে কি আপনাদের, নাকি ভুলে গেছেন? তো চলেন এটা আমরা খুব বেসিক ইজি ওয়ে দেখবো। আমরা চলে যাব টার্গেটে এখানে আমাদের অ্যাকচুয়াল যে ল্যাবটা আছে ওইটার জিনিসটা বের করতে হবে। আমার এখানে ইয়ে কি 0AF আই গেস এটাই। দেখেন এইখানে কিন্তু পুরো তোমার একটা সাইট ম্যাপ আছে। সাইট ম্যাপ মানে কি, সে হচ্ছে পুরা ওয়েবসাইটটাকে বা ওয়েব অ্যাপ্লিকেশনটাকে ম্যাপিং করতেছে, ম্যাপিং করে ওই জিনিসগুলাকে নিয়ে আসতেছে যেই জিনিসগুলা অ্যাকচুয়ালি বা যে ফাইলগুলা এই ওয়েবসাইটের বা ওয়েব অ্যাপ্লিকেশনের থ্রুতে আছে, তাই না? মানে এখানে হ্যাঁ বলেন। হ্যাঁ, যেমন এখানে ইমেজেস আছে, এই যে বিভিন্ন প্রোডাক্ট আইডি 1 10, ঠিক আছে, বিভিন্ন ইমেজেস আছে। দেন হচ্ছে হেডার, দেন হচ্ছে জেএস ফাইল, সিএসএস ফাইল, এই জিনিসগুলো আছে। বাট এইখানে দেখেন একটা নতুন করে একটা ই আছে যেটা হচ্ছে সিজিআই বিন, ঠিক আছে? এর ভিতরে যদি আমরা যাই, এখানে একটা আছে পিএইচপি ইনফো ডট পিএইচপি। ওকে, এটাকে আমরা যদি একটু দেখি, এটাকে রিপিটারে নিয়ে যাই। রিপিটার আমি কপি করি লিঙ্কটা। এটা কিন্তু আমাকে নতুন একটা এন্ড পয়েন্টের সন্ধান দিয়েছে, যে এন্ড পয়েন্টটা কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না খালি চোখে, তাই না? তো এই খালি চোখে আমি দেখতে পাচ্ছি না, বাট বারপের ক্রলার ইউজ করে আমি হচ্ছে এটা নিয়ে আসছি। এবং দেখেন, এটা হচ্ছে আমার পিএইচপি ইনফো পেজ বলে থাকি, এটা একটা ভ্যালিড ফাইন্ডিং। এবং আপনারা যদি পেন টেস্টিং এবং বাগ হান্টিং এ এই পেজটা পেয়ে থাকেন, অবশ্যই রিপোর্ট করতে পারেন, ঠিক আছে? এটা রিপোর্টেবল পাক, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি মানে আমরা এটাকে রিপোর্ট করতে পারবো।
হতে পারে ভ্যালু কম, বাট অবশ্যই অনেক সময় ভ্যালু বেশিও থাকে। যেমন হতে পারে এই জিনিসগুলো পিএইচপি ইনফো আমি যতগুলোতে পাইছি কিছুগুলাই ছিল খুবই অল্প ইনফরমেশন, লাইক যে এতটুকুর মধ্যে শেষ, বাট এইখানে হিউজ ইনফরমেশন আছে। তো এরকম অনেক ইনফরমেশন ওয়ালা জিনিসও থাকতে পারে। যেমন এখানে যদি আমরা দেখি অ্যাকচুয়ালি এটা কেন ইম্পর্টেন্ট, এখানে আমার সিস্টেমের ইনফরমেশন আছে, বিল ডেট আছে, সার্ভারের এপিআই আছে, সার্ভারের হচ্ছে কি কি আছে, পিএইচপির এপিআই আছে, পিএইচপির এক্সটেনশন আছে, জেন্ড এক্সটেনশন আছে, দেন হচ্ছে আইপিভি সাপোর্ট এনেবল আছে নাকি, কনফিগারেশন রিলেটেড সব ইনফরমেশন আছে, দেন কোর রিলেটেড ইনফরমেশন আছে, তারপর হচ্ছে কি একটা ডেট, দেন হচ্ছে টাইম ভার্সন, দেন হচ্ছে ডিফল্ট টাইম জোন কি কি আছে, সব ধরনের ইনফরমেশন আছে। যেমন ফাইল ফাইল ইনফো সাপোর্টেড নাকি, এটা আনএবল্ড না ডিসেবল্ড, কি ফিল্টার ইউজ করা হয়েছে, কি হ্যাশিং ইঞ্জিন গুলো এটার আন্ডারে আছে। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু হিউজ রকমের ইনফরমেশন আছে যেগুলা এজ এ ইউজার খালি চোখে আমরা বুঝতেছি না, বাট এজ এ অ্যাটাকারের কাছে এটা অনেকটা খনি টাইপ বলা যায়, যে ইউজার এজেন্ট কি ইউজ হচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ যদি পসিবল হয়। যদি এইটা হচ্ছে লো লেভেলের বাগ, নরমালি যদি এই ইনফরমেশন গুলা ইউজ করে, অনেক সময় এপিআই কি থাকে, এই এপিআই কি গুলা দেন হচ্ছে আরো আদার্স যে ইনফরমেশন থাকে, যেমন এখানে একটা সিক্রেট কির কথা বলা আছে, দেখি আমরা পাই নাকি, এনভায়রনমেন্ট ভেরিয়েবল দেওয়া থাকে। এই ইনফরমেশন গুলা ইউজ করে মানে সিস্টেমকে কম্প্রোমাইজ করা যায়। ঠিক আছে, এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের আন্ডারে গেটওয়ে ইন্টারফেস কি আছে, দেন হচ্ছে সুডো আইডি, রিমোট হোস্ট কোনটা, দেখেন অবস্থা। তো সব জিনিস এখানে দেওয়া আছে। তো এই জিনিসগুলো কিন্তু ইউজ করে ভালনারেবিলিটির সেভারিটি আরো বাড়ানো পসিবল, যদি লাক আমাদের ফেভার করে। তো যাই আমরা সাবমিট করে দেখি অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে নাকি। অ্যাকচুয়ালি যখন আপনারা হচ্ছে বাগ হান্টিং বা পেন টেস্টিং করবেন, এই যে অ্যান্সার 3 কারেক্ট বলতেছে। সমস্যা কি বলেন দেখি। হ্যাঁ, হয়ে গেছে। স্পেসের জন্য এই সমস্যাটা ছিল। স্পেসের ইস্যুটা সিটিএফ এ খুব কাজে দেয়, বাট পেন টেস্টিং এভাবে স্পেসের ইস্যুটা মানে লাইক এভাবে সিক্রেট কি তো আমাদের থাকে না। যাই হোক, যেটা বলতেছিলাম, এখন আমি আপনাদেরকে ডিরেক্ট, যেহেতু আজকে আমাদের টাইম নাই, আমরা হচ্ছে ডিরেক্ট চলে গেছি, নাহলে আমি আপনাদেরকে চিন্তা করতে দিতাম কিভাবে এটাকে আমরা কম্প্রোমাইজ করতে পারি। বাট অলরেডি এটা 19 বাজে, আমাদের হাতে অনেক ল্যাব আছে। সো আমি জাস্ট ডিরেক্ট আপনাদের দেখাই দিলাম। বাট আপনাদের মনে রাখতে হবে যে হচ্ছে বার্ব সুইটের ক্রলার আপনারা ইউজ করবেন, দেন আমরা যে রেকনের টুল গুলো ইউজ করেছি, গো বুস্টার, ডির বুস্টার, টায়ার সার্চ, এগুলো ইউজ করে আমরা সেম আউটপুট পাবো। ঠিক আছে, ওকে, দেন আগানো যাক। অবশ্যই, হ্যাঁ বলেন। না না, এটা আগের ব্যাচ, সবাই একসাথে করতে তো ও সময় আচ্ছা আচ্ছা, হ্যান্ড তাহলে হ্যান্ড নামায় ফেলেন, সমস্যা নেই। যেটা বলতেছিলাম, আমাদের ল্যাব থ্রি হচ্ছে ব্যাকআপ ফাইলস। ঠিক আছে, ব্যাকআপ ফাইল কি, আমরা যখন ওয়েবসাইট বিল্ড করি, ধরে নিই আমার বিভিন্ন রকমের ডাটাবেস থাকে, বিভিন্ন রকমের বড় বড় ফাইলস থাকে, ব্যাকআপ সোর্স কোড থাকে, এগুলো আমি কোথায় রাখবো? এগুলো তো আমি আমার বাসায় নিয়ে যাবো, তাই না? যদিও এগুলোকে বাসায় নিয়ে যাবে বেটার, মানে হচ্ছে আমি এজ এ থিওরিটিক্যাল কনসেপ্টে বলতেছি যে এমন কোন জায়গাতে রাখা যে এই জায়গাতে সাধারণ মানুষের অ্যাক্সেস পাওয়া উচিত না। এবং যদি আমি ওইখানে ওয়েবসাইটের আন্ডারেও রেখে থাকি, যাতে আমি এমন ধরনের সিকিউরিটি ইস্যু গুলা হচ্ছে প্যাচ করে রাখি, যাতে হচ্ছে নর্মাল যে কোনো ইউজার খোলা এন্ডে বা হচ্ছে যে কোনো পাবলিক এন্ড পয়েন্টে জিনিসগুলো না পায়, তাই না? কিন্তু যেহেতু আমরা মানুষ হিসেবে অলস প্রকৃতির, আমরা অবশ্যই একটু মনে করি যে হচ্ছে আচ্ছা আমি যদি ওই এন্ড পয়েন্টে রেখে দিই, এটা সে কে জানবে, কিভাবে জানবে, রাখছি তো আমি, তাই না? তো দেখা যাচ্ছে একটা কনফিডেন্সের জায়গা থেকে যে প্রচুর পরিমাণে ডাটা আমরা ফালায় রেখে থাকি, এবং
খুবই আশ্চর্যজনক হলো সত্যি বাংলাদেশের ওয়েবসাইট গুলাতে এরকম ডাটা অহরহ পাওয়া যায় এবং ইথিক্যালি কাজ করা যদিও ঠিক না। সো এই জন্য আমি নর্মালি ট্রাই করিনি, কিন্তু আমি বাংলাদেশি আজ পর্যন্ত যতগুলো ওয়েবসাইট টেস্ট করছি আমার কোম্পানির আন্ডারে ম্যাক্সিমাম গুলাতে আমি ব্যাকআপ ডাটা পাইছি এবং খুবই বড় বড় কোম্পানির ব্যাকআপ ডাটা এর মধ্যে ছিল। সো এটা ওরা এই যে ইয়াটা কনফিডেন্স এটা খুবই বাজে একটা ইফেক্ট ফেলে ডাটা গুলাকে প্রোটেকশন করার থেকে। তো এখানে কি ধরনের ফাইল আমরা পেতে পারি? এটা হতে পারে ডট পিএইচপি ফাইল, ডট ব্যাকআপ ফাইল, বা হতে পারে ডট গিট ফাইল যেটা হচ্ছে গিটহাব যে কোড গুলা পুশ করা হয়ে থাকে, বা যে কোনো ধরনের ফাইল যেটা হচ্ছে ওয়েবসাইটের কোনো একটা পোর্টে রাখা হয়েছে বা কোনো ডাইরেক্টরিতে রাখা হয়েছে বা কোনো সাবডোমেইনে রাখা হয়েছে। এই জন্য আমাদের রেকনটা এত ইম্পর্টেন্ট, ঠিক আছে? রেকনের মধ্যে আমরা এই জন্য অনেক ইম্পর্টেন্স দিছি কারণ এই সবগুলা ভাগ আমরা রেকন করে বের করতে পারি। তো চলেন এখন, যেহেতু আপনাদের সাথে রেকনের ক্লাস হয়ে গেছে, আমরা সবাই জানি, যেমন এখানে বিভিন্ন রকমের অ্যাপ্রোচের কথা বলা আছে, রোবট ডট টিএক্সটি, দেন হচ্ছে আমাদের ডাইরেক্টরি ব্রুট ফোর্সিং, দেন হচ্ছে সোর্স কোড বিভিন্ন অ্যানালাইসিস প্লাস বাকি যে জিনিসগুলো আছে। তো আমরা ওইগুলা ট্রাই করবো এবং আমি আশা করি হচ্ছে আপনারা আমাকে গাইড করবেন যে কোন প্রসেসে আগাইলে বেটার হয়। ওকে, তো আমি একটা ওয়েবসাইটের ব্যাকআপ ফাইল বের করতে যেতেছি, যেটা কোথায় আছে, একটা হিডেন ডাইরেক্টরিতে আছে। হিডেন ডাইরেক্টরি কি বলেন দেখি? ডাইরেক্টরি কি এটা বলেন, তাইলে হবে, হিডেন বলতে হবে না। ঠিক আছে, অলমোস্ট। মনে করেন হচ্ছে যে আমরা স্ল্যাশ দিয়ে যে এগুলো দেখি না, লাইক স্ল্যাশ ইনফো, ঠিক আছে, স্ল্যাশ নেম, ধরে নেন এগুলো। তো এখন আমার করতে হবে কি, এখানে আমার কোনো ফাংশনালিটিস নাই, আমার বের করতে হবে ব্যাকআপ ফোল্ডার যেটা কোনো ডাইরেক্টরিতে আছে। এখন এটার জন্য আমরা কি করব বলেন? আমরা নিজেরা নিজেরা চেক করব। স্ল্যাশ কি করব বলেন দেখি? এনিওয়ান? কারো কোনো আইডিয়া নাই? আমরা কিন্তু রেকর্ড ক্লাস করে ফেলছি, সো আমাদের জানার কথা এটা আমরা কিভাবে করবো। করতে পারি, কি মনে করেন ওভারস্টার ইউজ করা উচিত নাকি উচিত না? বলেন দেখি। ওভারস্টার, ফাফ, টায়ার সার্চ সবগুলা ইউজ করা যাবে। চলেন শুরু করি। ওইগুলো আপনাদের আগে এই জন্যই শেখানো হয়েছে যাতে হচ্ছে এখন আপনারা কোশ্চেন করলে অ্যান্সার দিতে পারেন। তো আপনাদের কিন্তু কি বলে রেসপন্স করতে হবে। চলতে থাকবো এটা, আমরা একটু ঘাটাই দেখি নাকি। দরকার নাই, আমার দরকার নাই আই গেস, কারণ এগুলো সেম কাজই করবে, ব্রুট ফোর্স করবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কখনোই অতিরিক্ত ট্রাফিক বাড়াবো না ওয়েবসাইটে, কারণ আমার আইপি যদি ব্লক করে দেয় আমি তো শেষ, তাই না? এখানে অলরেডি সেকেন্ডে কতগুলো করে রিকোয়েস্ট হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মডিফাই করতে পারি, বাট আমরা এখন মডিফাই করবো না, কারণ আমাদের হাতে টাইম কিন্তু ওইভাবে নাই। তো চলতে থাকুক এটা, আমরা একটু ঘাটাই দেখি কি আছে। আচ্ছা, এখানে প্রোডাক্ট সেম আগের মতোই।
দেন কি করা যেতে পারে? এটা এখনো রান হচ্ছে। কেউ একটু সাজেশন দেন কি করা যেতে পারে। আমরা কিন্তু একটু আগে একটা জিনিস দেখে আসছি, আপনারা ওইটাও সাজেস্ট করতে পারতেন। একটু আগে কি জিনিস দেখে আসছি ভুলে গেছেন আপনারা? না, আমরা টার্গেট কি ইউজ করছিলাম? দেন হচ্ছে 101। দেখি এটার মধ্যে কিছু আছে নাকি। প্রোডাক্ট, ইমেজ, কিছু তো পাওয়া যাচ্ছে না, তাই না? বাট আমাদের ঘাটায় কিন্তু দেখতে হবে, কারণ আমরা পেতেও পারি নাও পেতে পারি। আমি কিন্তু অ্যাকচুয়ালি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আমার কোন জায়গাতে অ্যাকচুয়ালি আমি এই জিনিসগুলো পাচ্ছি। আমার সবগুলা পসিবিলিটিসই চেক করে করে দেখতে হবে। একটু টাইম নেবে, একটু বুঝ করছে হচ্ছে। মনে হচ্ছে পাথ ট্রাভার্সাল কভার করা যাবে না আজকে, যেভাবে সময় লাগতেছে। দেখা যাক কি হয়। ডাউন হয়ে গেল। পজ হয়ে গেছে। ও, অন্য ইয়ে কানেক্ট হয়ে আছে, এই জন্য তো বলি টাইম লাগতেছে কেন। এই যে এখানে কি আসে শুরু করছে আমার, দেখেন দেখি আপনারা। এনিওয়ান? এবং এইটার স্ট্যাটাস কোড কি? 200, ওকে। এবং এটার সাইজ কত? এখন কথা, এখন কথা হচ্ছে তার মানে এখানে 228 নাই গেস, 2200 কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সরি সরি, আমি বললাম 2288। আমি বললাম 2288 বাইট। এইখানে নর্মালি যা থাকে এখানে বাইট আকারেই থাকে, এমবি আকারে থাকে না। এমবি বা জিবি আকারে থাকে না। এখানে যতগুলো হচ্ছে আউটপুট আসবে সবগুলো বাইট আকারে আসবে। তো যেটা বলতেছিলাম, তার মানে এটা জিরো তো না, মানে কিছু তো এটা কন্টেইন করতেছে, তাই না? আচ্ছা, আমি একটু আমার ওয়াইফাই চেঞ্জ করে নেই, কারণ আমি বুঝতে পারছি এটা কেন প্রবলেম করতেছে। ওকে, তাহলে আমরা আমাদের এই ফোল্ডারে চলে যাই, ফোল্ডার সরি ডাইরেক্টরিতে চলে যাই। কি ছিল? ব্যাকআপ নাকি? বিএসসি কে ব্যাকআপ, কিছু কি পাওয়া যাচ্ছে? ক্লিক করব এবং এই যে এখানে আমার কিন্তু ব্যাকআপ কোড এখানে আমি পেয়ে গেছি।
এখানে হিউজ ইনফরমেশন থাকে, অনেক সময় ব্যাকআপ সোর্স কোড থাকে, বিভিন্ন রকমের ইউজার ইনফরমেশন থাকে, অ্যাডমিন এপিআই থাকে, অ্যাডমিন ইউজার নেম থাকে, পাসওয়ার্ড থাকে। মানে বলা যায় না, আপনার ব্যাকআপ বা হচ্ছে ফাইলে প্রচুর পরিমাণে ইনফো থাকে। বাট এখানে আমাদের যেহেতু ওরা একটা ল্যাব দিয়ে রেখেছে, অবশ্যই এখানে একটা কি আছে যেটা আমাদের সলভ সাবমিট করতে হবে। এই কিটা হচ্ছে আমরা এখানে সাবমিট করে দেবো। এইরকম ব্যাকআপ ফাইল যদি হচ্ছে আপনারা পান, এইটা মিডিয়াম টু ক্রিটিক্যাল লেভেলের পর্যন্ত হতে পারে, ঠিক আছে? মানে 5, 5.0, 5.1 এমনও হতে পারে। দেন হচ্ছে যদি একটু ভালো ইনফরমেশন থাকে, এটা হাই হতে পারে, 7.8, 7.1, 8.0। বা যদি খুব হাই ইনফরমেশন থাকে, অ্যাডমিন ইনফরমেশন, দেন হচ্ছে ইউজারের পিআইআই, দেন হচ্ছে আদার্স ইনফরমেশন, কনফিগারেশন ফাইল, তাহলে তো কথাই নেই, তাইলে ক্রিটিক্যাল। সো বোঝা গেছে এটার সেভারিটি কতটুকু ইম্পর্টেন্ট, বা হচ্ছে এটা কেন এত ইম্পর্টেন্ট, বা রেকনটা আমরা কেন এত ইম্পর্টেন্স দিয়ে করছি। এখন ক্লাসগুলো যদি না করতাম আমরা, আমাদের এই জিনিসগুলো শুরু থেকে করা লাগতো, এই জন্য তখন আমরা কিছুই বুঝতাম না। আমরা এটা অফ করে দেই, যেহেতু আমাদের কাজ হয়ে গেছে। দেন আমাদের এখন যেটা হচ্ছে, okay, then এই ল্যাপটা করে গেছে, আপনারা মজা করবেন। আচ্ছা, এখানে কি বলছে, এইখানে আমার অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারফেসটাকে হচ্ছে আমার অ্যাক্সেস করতে হবে, এবং এটা অথেন্টিকেট করা আছে, ঠিক আছে, ফাংশন ইমপ্লিমেন্ট করা আছে, মানে আমি চাইলেই ঢুকে গেলাম জিনিসটা এমন না। এবং এটাকে আমার বাইপাস করতে হবে, এবং বাইপাস করতে হবে, এটার জন্য আমার কাস্টম হেডারের বিভিন্ন নলেজ লাগবে, এবং এটা সলভ করার জন্য আমার হেডার নেমটা ইউজ করতে হবে, অথেন্টিকেশনটা। দেন হচ্ছে আমার অ্যাডমিন ইন্টারফেসটা অ্যাক্সেস করে কার্লোস ইউজারকে ডিলিট করে দিতে হবে, ঠিক না? আমি অ্যাজ এ উইনার পিটার, যেটা আমার আগের ক্রেডেনশিয়াল ছিল, এটাকে আমি ইউজ করতে লগ ইন করতে পারি। বাট আমার গোল হচ্ছে আমি অ্যাজ এ অ্যাডমিন ইউজার হব, অ্যাডমিন ইউজার হয়ে আমি হচ্ছে কার্লোসকে ডিলিট করে দিব, তাই না? এখন আমার করণীয় কি তাহলে বলেন, দেখি আপনাদের অ্যাপ্রোচটা, কারণ অলরেডি মোটামুটি বুঝতেছেন, আগেও এরকম টাইপের ইয়া করছেন, অথেন্টিকেশন ভালনারেবিলিটিস আমরা দেখছি। দেন হচ্ছে এখানে ব্রুট ফোর্স দেখা হইলো, বাইপাস কিভাবে করতে হয়, একটু আইডিয়া তো থাকা উচিত। বলেন দেখি কি করা যেতে পারে। আচ্ছা, ফার্স্টে কি করবো আমরা? আচ্ছা, ওয়েট এ মিনিট, আরেকটা জিনিস দেখায়নি, একটু ইন্টারাপ্ট করে, এই জিনিসটা আমি ভুলে গেছিলাম আপনাদের দেখাইতে। আচ্ছা, এক কাজ করেন, কারো কি ল্যাপটপ লিনাক্স বা হচ্ছে ইয়া ওপেন আছে, বা উইন্ডোজ, নো ইস্যুস, পোর্ট ট্রিগারে ইয়া করা আছে এমন কেউ আছে? আচ্ছা, আমি আমি দেখাই, আমাদের টাইম শর্টেজ যেহেতু, আমি দেখাচ্ছি, নো ইস্যুস। আচ্ছা, এইখানে একটা জিনিস আসলে তাড়াহুড়া এই জন্যই করা ঠিক না, অনেক ইনফরমেশন অ্যাপ্রোচ গুলা মিস হয়ে যায়। এই জিনিসটা আপনাদের দেখাই। আচ্ছা, আমরা কিন্তু ব্রুট ফোর্স করে দেখছি, ঠিক না? বাট এজ এ পেন টেস্টার বা হচ্ছে এজ এ যদি সিটিএফ প্লেয়ারও ধরেন আপনি, আপনাদের সবার আগে যে জিনিসটা অ্যাক্সেস করা উচিত একটা ওয়েবসাইটে, এটা কি জানেন আপনারা? কোনো আইডিয়া আছে? এজ এ পেন টেস্টার এবং এজ এ সিটিএফ প্লেয়ার, আপনাদের যে কোনো ওয়েবসাইটের একটা ডাইরেক্টরি বলেন বা হচ্ছে একটা পাথ বলেন, ফাইল পাথ অবশ্যই অ্যাক্সেস করা উচিত। এইটা হচ্ছে robot.txt। কেন জানেন? দেখেন এইখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যেমন ডিজ অ্যালাউ স্ল্যাশ ব্যাকআপ। এটার মানে কি জানেন? হ্যাঁ, এটা এটা কাদের জন্য ডিজ অ্যালাউ করা আছে বলেন তো?
ক্রাউলারের নাম শুনেছেন আপনারা? ক্রাউলার। যদি আপনারা ক্রাউলার চিহ্নে থাকেন আপনাদের এটা বুঝতে ইজি হবে। ঠিক আছে, দেখেন। হ্যাঁ, তো ক্রাউলার হচ্ছে হচ্ছে মানে অটোমেটিক প্রোগ্রাম, যেটা হচ্ছে আপনার ক্রোম থেকে শুরু করে বা মাইক্রোসফট থেকে শুরু করে আদার যেই ইয়াগুলা থাকে, ঠিক আছে, ক্লাউড ফেয়ার হতে পারে বা বিভিন্ন রকমের আলাদা আলাদা ইয়ে হইতে পারে। তো এরা হচ্ছে প্রতিনিয়ত ক্রল করতে থাকে, ঠিক আছে, কারণ হচ্ছে আপনার একটা ওয়েবসাইট সার্চ করতেছেন, ওইটা তো হচ্ছে ওরা ফেচ করে নিয়ে আসবে, তাই না? নাহলে আপনি ওই জিনিসের ইনফরমেশন পাবেন কোত্থেকে? আপনি যখন ওয়েবসাইট সার্চ দেন, তো ওইটা কিন্তু গুগলে ক্রল করা আছে বিদেই সেই জিনিসগুলো বা পেজ গুলো নিয়ে আসতে পারে, তাই না? তো এই জন্য হচ্ছে ওইখানে ডিসঅ্যালাউ করে দিছে যে ক্রাউলাররা যাতে এই জিনিসটা ডিরেক্ট নাই না দিতে পারে। এমন মনে করেন আপনি সার্চ দিলেন একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের ব্যাকআপ ফাইল এসে বসে আছে গুগলে, এটাকে ভালো হবে না মন্দ হবে? তো এই জন্য এখানে হচ্ছে ডিসঅ্যালাউ করা থাকে, যে হচ্ছে ক্রাউলার অ্যাক্সেস না করতে পারে। বাট এখানে ক্রাউলারদের জন্য যে হচ্ছে ডিসঅ্যালাউ করা আছে, তার মানে আমাদের জন্য তো ডিসেবল করা এমন তো না, আমরা তো ক্রাউলার না, তাই না? তো এটা তো ট্রাই করলে অনেক সময় কাজ হয়ে যায়, শুধু ট্রাই করলে কাজ হয়ে যায় না, প্রচুর হিউজ লেভেলের জিনিস এখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, ওকে, যেটা বলতেছিলাম, লাইক আমরা রোবটস ডট টিএক্সটি এটা চেক করবো। চলেন আমরা অন্য যে কোনো একটা ওয়েবসাইটে বলেন, একটা ওয়েবসাইটের নাম বলেন। বলেন। এস ASRO TEXGROUP.com। এটা কি আপনার কোম্পানি? এই যে কি কি ডিটেল করা আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করা হয়েছে এটা, তাই না? তো দেখেন, এই যে আমি এজ এ নর্মাল ইউজার কিন্তু দেখেই বুঝে গেছি তার মানে কি এই জিনিসগুলা ডিটেল করা আছে ক্রলার থেকে। বাট এই জিনিসগুলো এখন যদি আমি দেখি এটাকে অ্যাক্সেস করা যায় নাকি, অনুমতি সাপেক্ষে অ্যাক্সেস করে ট্রাই করবো। ওপেন আছে নাকি কে জানে? এই দেখেন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল ওপেন হয়ে বসে আছে, এটা কোনো কথা? ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন তো যে এই জিনিসটা বা রোবটের নিয়ে নেন, টিএসটি। প্রজেক্টটা নিয়ে নেন রাসেল ভাই, রাগ করে নাই। তো রোবটের টিএক্সটি কিভাবে আমাদের হেল্প করে যে অ্যাটাকারকে, এটা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, তো এই জিনিসগুলো কাজে দেয়, বুঝছেন? এখানে তো আপনাদেরটার মধ্যে অল্পই আছে, অনেক প্রচুর লিস্ট দেওয়া থাকে, তখন হচ্ছে গিয়ে গিয়ে দেখা যায়। এরপর দেখেন সাইড ম্যাপ দেওয়া আছে, এমন কথা, সাইড ম্যাপ তো দেয়া ঠিক না। এই দেখেন ইউআরএল কি কি, এক্সএমএল ফাইল গুলা কি কি আছে, দেখি তো কি আছে। না থাক, বেশি ঘাটাঘাটি করা ঠিক হবে না। যাই হোক, কিন্তু এক্সএমএল ফাইলে কিছু থাকে না, সাইড ম্যাপ তো নর্মাল বেসিক এরকম, এটা বাগ বা এরকম কিছু হিডেন রাখা বেটার। তো জিনিস আপনাদের দেখাই দিলাম, আমি ভুলে গেছিলাম আসলে, আজকে খুবই তাড়াহুড়া করতেছে, আমি নর্মালি এত তাড়াহুড়া করি না। তো আমরা কোথায় ছিলাম? তো আমরা হচ্ছে ল্যাব 4-এ আছি, তাই না? এটা আমাদের কি করতে হবে, আমাদের অ্যাডমিন অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে, তাই না? এখন তো কি করবো আমরা বলেন দেখি। কিস ম্যানিপুলেশন কেমনে করবো? অ্যাডমিনের কুকিজ আমি পাবো কোথায় এটা তো বলেন। অ্যাডমিনের কুকি পাইতে হবে, অ্যাডমিনের কুকি পাইলে কোনোখান থেকে দেন আমি এটা সিস্টেম করতে পারবো। সো ভাবতে হবে, একটু ভাবেন, বেশি না, জাস্ট 30 সেকেন্ডের জন্যই ভাবেন। তাহলে হবে, আপনাদের দেখাই দিলাম তো। না, ভার্সিটি হবে না তো।
আমি এটা বের করে রাখছি যাতে আপনারা এটার সাজেশন দেন আমাকে। চলেন ব্রুট ফোর্স তো করি, রেকন করতে হবে না শুরুতে, পাই আর না পাই রেকন তো করতে হবে। চলুক, এটা রেকন চলতে থাকুক। তো চলেন বার্ব সুইটেও দেখি কি আসল বিষয় আছে। হুম, কোথায় গেল আমার একটা ইউআরএল কি, 0AC0। এটা আপনারা চাইলে এখান থেকে স্কোপে অ্যাড করে দিতে পারবেন, স্কোপে অ্যাড করে দিলে বাকিগুলা চলে যায়। ইন্টারসেপ্ট করে এত আদৌ আসলে হবে না, মানে হচ্ছে লাইক আপনাকে একে বুঝতে হবে, বুঝছেন, যে অ্যাকচুয়ালি আমার এখানে কি করতে হবে বা অ্যাকচুয়ালি কি করলে কাজে দিবে। আমি যদি ইন্টারসেপ্ট করি, রিপিটারে পাঠাই, ইন্ট্রুডারে পাঠাই, এখানে আসলে লাভ হবে না। কারণ কি, আমার যেতে হবে অ্যাডমিনের কাছে। তো অ্যাডমিনের কাছে যাওয়ার জন্য আমার তো একটা ট্রেস দরকার, একটা রাস্তা দরকার, তাই না? এই রাস্তাটা যদি আমি পাই যাই, তখন আমি এটাকে ম্যানিপুলেট করার ট্রাই করবো। ঠিক আছে, আগে আমার রাস্তা দরকার। হ্যাঁ হ্যাঁ, ওই পাথটা দরকার। তো আমি দেখি আগে কোনো পাথটা তো আমি বের করতে পারি নাকি। চলেন, এই যে এখানে মাই অ্যাকাউন্ট পাওয়া গেছে, প্রোডাক্ট পাওয়া গেছে, রিসোর্স পাওয়া গেছে, কিছু নাই। আচ্ছা, আমরা রোবট ডট টিএক্সটি ট্রাই করে দেখি নাকি। রোবট ডট টিএক্সটি, আচ্ছা এখানে কিছু নাই। এই তো ঝামেলা নাকি। মাই অ্যাকাউন্ট, এখান থেকে কি অনেক সময় কি হয় জানেন, অ্যাডমিন অ্যাডমিন দিয়ে না অ্যাডমিনের অ্যাকাউন্ট পায়ে ফেলা যায়। কারণ অ্যাডমিন গুলো এত লেজি হয়, ওদের ইউজার নেম পাসওয়ার্ড মনে কর মানে চেঞ্জ করতেও ইচ্ছা করে না, কাজ করে না। এবং এটা কিন্তু সত্যি, মানে এখন আমি যেটা বললাম না, এইভাবে অ্যাডমিন অ্যাকাউন্টের অ্যাক্সেস পাইছি আমি। লাইক জাস্ট অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দেখি কাজ হয়ে গেছে। না, অ্যাডমিন অ্যাডমিনে কাজ করে না, অ্যাডমিনের পাসওয়ার্ড ছিল। সো মানে ডিফল্ট কিছু ক্রেডেনশিয়াল আমরা ইউজ করে দেখি যে কাজ করে নাকি। ঠিক আছে, না না, এক মিনিট, না অ্যাডমিন ছিল আর 1 2 3 4 5 6 ছিল। সরি সরি, আমার ভুল হয়েছে। অ্যাডমিন আর 1 2, দেখেন এখানে আসা শুরু হয়ে গেছে কিন্তু। এখান দেখি অবস্থা কি পাচ্ছি আমরা, কোনো ডাইরেক্টরি পাচ্ছি? 200 কিছু তো পাচ্ছি না। তাহলে কি আমার কোনো লাভ আছে? কেন নাই? না না নাই। 401 মানে কি? ফরবিডেন? শিওর? মনে করেন অন্য কেউ বলেন, রাসেল একাই তো ক্লাস করতেছে না, বাকিরা বলেন। এগুলো কিন্তু আপনাদের করানো হয়েছে শুরুতে, একবারে আপনাদের ওয়েবের ক্লাস করানো হয়েছে। কারো মনে নাই? হ্যাঁ বলো। আনঅথরাইজড, এখন আমরা তো অ্যাডমিন না, তাই না? আমরা তো অ্যাডমিন না। সো এটা আসতেছে অ্যাডমিন ইন্টারফেস অনলি অ্যাভেলেবল টু লোকাল ইউজার। ভার্বসিটে দেখি তো এটার অ্যাকচুয়াল মানেটা কি। সে স্ল্যাশ অ্যাডমিন, তাই না? এই যে 401 আনঅথরাইজড, এটা কি করবো এখন আমরা? 200 করা কেউ তো পসিবল, কেমনে করবো? করি দেখি, একটা মিনিট। ওকে, ইন্টারসেপ্ট করতে হবে তাই না? 200 টেকনিক তো আমি দেখাইছি, তো আমি বলবো না এটা কেমনে করবো, আপনারা বলবেন। কি করব? বলেন এখানে কি করব? ফরওয়ার্ড করে দিব না ড্রপ করে দিব? কি ব্যাপার, কেউ কি নাই?
না বললে হবে? বলেন দেখি, আপনাদের কথা মতো আমি এটা 200 করার জন্য আসলাম, আপনি যদি না বলে দেন কেমনে হবে? চলেন আমি করি ডু ইন্টারসেপ্ট রেসপন্স ফর দ্য রিকোয়েস্ট ফরওয়ার্ড পিং আনঅথরাইজড, এটাকে 200 ওকে করে দিলাম, ফরওয়ার্ড করে দিলাম, এবং আনফরচুনেটলি কোনো লাভ হলো না। এখন আমি কি করব? সাজেশন আছে? আচ্ছা, আমি কন্টিনিউ করি, কারণ নাই। যেটা বলতেছিলাম, এইখানে আমাদের একটু শুরুতে আমরা যেটা বলেছিলাম, আমাদের ওয়েবসাইটের বিহেভিয়ার বা হচ্ছে মেসেজ বা বিভিন্ন রেসপন্স গুলা কিন্তু দেখতে হবে, তাই না? এখানে রেসপন্সে একটা মেসেজ আসে না, দেখা যায়? এটার মানে কি actually? কি মনে হচ্ছে আপনাদের? বা এইটার মানে বেঙ্গলি মিনিংটা কি আপনাদের কি মনে হচ্ছে? অন্য কোনো মিনিং? এখন তাহলে আমরা কিভাবে এটা অ্যাক্সেস করতে পারি বা কিভাবে জানতে পারি অ্যাকচুয়ালি? এই জিনিসটা আমাদের একটু চিন্তা করে দেখতে হবে। সো আমরা যদি এটা হিস্টোরিতে যাই, ক্লিন করে দিই, খুব মেসি হয়ে গেছে। এগেইন একটা মাত্র রিকোয়েস্ট আছে আমার কাছে, এটা কি করতেছে অ্যাকচুয়ালি? গেট রিকোয়েস্ট, তাই না? তাই তো নাকি? আমার গেট রিকোয়েস্ট যাচ্ছে না? গেট রিকোয়েস্টের পরে আমার এখানে আসতেছে কি আনঅথরাইজ, তাই না? গেট রিকোয়েস্ট সে ফেচ করতেছে অ্যাডমিন প্যানেলটা বা অ্যাডমিন ইনফরমেশন গুলা ফেচ করে আনা ট্রাই করতেছে, তাই তো? আচ্ছা, এখন আমরা বিভিন্ন রকমের রিকোয়েস্ট মেথড সম্পর্কে পড়েছিলাম, মনে আছে? গেট, দেন হচ্ছে পোস্ট, পুট, ডিলেট, ট্রেস। আচ্ছা, এখানের মধ্যে আমরা বেশ কিছু জিনিস ইউজ করে দেখবো। কেন ইউজ করে দেখবো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আমি র্যান্ডমলি দেখাচ্ছি আপনাদের, কারণ লাইক আপনারা যদি ডিরেক্ট চলে যাই বলবেন কেন হলো বুঝতেছে না। আমরা বিভিন্ন রকমের ইউজ করে দেখবো এখানে, যে অ্যাকচুয়ালি আমরা অপশন দিয়ে টেস্ট করতে পারি। অপশন দিয়ে যে সবগুলা যে আসবে এমন না। যেমন এটা হেড ছিল, হেডের মধ্যে আমার 401 আসছে। হেড রিকোয়েস্ট কি করে? হেড রিকোয়েস্ট হচ্ছে আপনার শুধু রেসপন্স হেডারটা হচ্ছে আপনাকে দেখাবে, ঠিক আছে? ফুল বডি আসবে না, রেসপন্স হেডারটা শো করবে। অনেক সময় রেসপন্স হেডারে অনেক ইনফরমেশন থাকে। যেমন পুট রিকোয়েস্ট আমাদের কি কাজে লাগে? কোনো জিনিস আপডেট করতে লাগে, বা হচ্ছে ডিলেট, কোনো কিছু ডিলেট করতে লাগে। সো এখানে একটা রিকোয়েস্ট আছে যেটার নাম হচ্ছে ট্রেস রিকোয়েস্ট। ট্রেস রিকোয়েস্টটা কি করে? It- দেখেন, এখানে আমি যদি সেন্ড করি, দেখেন তো এটা কি দিচ্ছে আমাকে? রিকোয়েস্ট মেথড যেহেতু আমরা পড়ে আসছি, তো আমরা যাচ্ছি না এখানে। ট্রেস মেথডটা হচ্ছে ইকো করে অনেকটা। ইকোটা কিরকম? যে হচ্ছে আমাদের তো, আমরা সবাই তো জানি আমাদের একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে। এটা ফার্স্টে ব্রাউজার থাকে, তাই না? ব্রাউজার বা বার যেটা আমরা ইউজ করছি, ব্রাউজার বা বার থেকে ফ্রন্ট এন্ডে যায়, ফ্রন্ট এন্ড থেকে দেন ব্যাক এন্ডে যায়, তাই না? ট্রেস মেথডটা কি করে? মানে আমাদের এক্সাক্ট ওই, মানে হচ্ছে রিকোয়েস্টটাই হচ্ছে সে মানে ইকো করে দেখায় বা রিফ্লেক্ট করে দেখায়, যে রিকোয়েস্টটা আমরা ব্যাক এন্ডে পাঠাচ্ছি, ঠিক আছে? বা হচ্ছে সার্ভারের কাছে আমরা যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি, এইটাকে সে এক্স্যাক্টলি ম্যাচ করে দেখে। মানে আমি এটা পাঠাচ্ছি, বাট সার্ভার এই রিকোয়েস্টটা দেখতেছে। আমি কি বুঝাইতে পারছি? উম, জিনিসটা এমন না যে আমার রিকোয়েস্টটা কোত্থেকে আসলো, কি নিয়ে আসলো,
এই জিনিসগুলো। এখন আপনাদের একটা মজার জিনিস দেখাই, এখানে আইপি কি? কিসের আইপি এটা? সার্ভারের আইপি শিওর? অবশ্যই আমার আইপি। মানে কি? মানে হচ্ছে সার্ভার, আমি কি বললাম, সার্ভারের কাছে যে রিকোয়েস্টটা পৌঁছাচ্ছে সে এইটাকে আমাকে জাস্ট রিফ্লেক্ট করে দেখাচ্ছে। বোঝা গেছে? তার মানে কি, সে বলতেছে এই আইপি থেকে রিকোয়েস্ট আসতেছে, সো এই জন্যই কিন্তু আমার আনঅথেন্টিকেটেড আসতেছে। কারণ কি, ওইখানে আমাকে বলে দিছে এটা কি আইপি হতে হবে, লোকাল হতে হবে। বাট আমি কি লোকাল? তার মানে কি, এখানে আমার অথরাইজেশনের প্রবলেম হচ্ছে কেন? কারণ আমি তো লোকাল না। কি ইন্টারেস্টিং লাগতেছে? আচ্ছা, কি মনে হয় আমরা লোকাল হইতে পারি কিভাবে, বলেন দেখে। যেমন একটু একটু ইজিলি চিন্তা করি, এত এত দূরে না যাই, ইজিলি চিন্তা করি, ইজিলি, খুব ইজিলি চিন্তা করতে হবে, এত এত ক্রিটিক্যাল চিন্তা করা যাবে না, ইজিলি চিন্তা করতে হবে ফার্স্টে। একটা জিনিস সবসময় মনে রাখবে, যে যত বেশি লেজি সে তত বেশি বাগ হান্টিং এ সফল হতে পারে, কারণ সে খুব ইজিলি চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলি, সমস্যা নেই। আচ্ছা, সার্ভার কি দেখতেছে, এই রিকোয়েস্টটাই যেটা যাচ্ছে ওটা আমার কাছে দেখতেছে না? মানে এই রিকোয়েস্টটা আমার থেকেই তো সার্ভারের কাছে যাচ্ছে, তাই না? এবং এখানে সে একটা হেডার ইউজ করতেছে যেটা সে আমার আইপি কে সে বহন করতেছে, তাই না? আচ্ছা, আমরা কি রিকোয়েস্ট হেডারটা ইউজ করতে পারি? কারণ সে তো আমার আইপি কেই বহন করতেছে, এই হেডারটা যদি আমি ইউজ করি এটা তো নতুন কিছু না সার্ভারের কাছে, তাই না? এবং আমরা কিন্তু এসকিউএল ইনজেকশনে মনে রাখছি, সবসময় মনে করেছি সার্ভার কিভাবে বিহেভ পছন্দ করে, আমাকে ওইভাবে বিহেভ করে জানতে হবে, তাই না? সো সার্ভার এইগুলাতে কিছু মনে করবে না, কারণ তার কাছে এই রিকোয়েস্টটা যাচ্ছে, তো আমরা এইটা কপি করে নিলাম কপি করে, তাই না? আচ্ছা, এখন আমার মেইনলি অ্যাডমিনের কাছে যে রিকোয়েস্টটা যাচ্ছিল এটা কি রিকোয়েস্ট ছিল? গেট রিকোয়েস্ট ছিল। ট্রেস তো আমি ইউজ করে বুঝে গেছি এটা কেমনে যাচ্ছে, তা আমার এখন ট্রেস তো দরকার নেই, নাকি দরকার আছে? আচ্ছা, এখন সে আমার কাছে চাচ্ছে কি লোকাল ইউজার হইতে হবে। আমরা সবাই কি জানি লোকাল আইপি কত হয়? তাই, হ্যাঁ, লোড ব্যাক আইপি মানে আমার লোকাল হোস্টের যে IP, তাই না? পাঠাই সেন্ড, চোখে আসতেছে? এভাবে বোঝা কঠিন, আমরা রেন্ডারে যাই, কিছু দেখা যাচ্ছে? আমরা কি অ্যাডমিন মেল অ্যাক্সেস করতে পারতেছি? তাইলে একটা ওয়েব সার্ভার কিভাবে বিহেভ করে এটা ফার্স্টে আমরা কি করলাম, আমরা ফার্স্টে ইনফরমেশন ডিসক্লোজার করলাম, যে হচ্ছে একটা অ্যাডমিন পয়েন্ট খুঁজে বের করলাম। দেন আমরা সার্ভারের বিহেভ দেখলাম, ওই বিহেভের উপর বেস করে আমরা অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা নিলাম, তাই না? সো এটা কিন্তু আমরা চেইন করলাম, মানে লো থেকে আমরা কিন্তু এটাকে ক্রিটিক্যালে নিয়ে গেছি, তাই না? এখন আমার কি কার্লোসকে আমার ডিলিট করতে হবে, তাই না? কার্লোসকে কেমন ডিলিট করবো বলেন তো? তো কাজ করেন, এখান থেকে কি করতে হবে? এখানে দুইটা অপশন আছে, এক, আমি এখানে ক্লিক করব, দেন হচ্ছে এইখানে একটা অপশন আছে রিকোয়েস্ট ইন ব্রাউজার, ঠিক আছে? এই এইখানে করা যাবে। আর আরেকটা জিনিস করা যাবে, আমি হচ্ছে যেহেতু আমি বার্প ইউজ করতেছি, তো বার্পের এখান থেকে তো আমি সব, এখানে কিন্তু ওই যে এই হেল্প দিয়ে কি বোঝায়, এইচ রেফ। ওকে, তার মানে আমার এটা তো কাজ করবে, তাই না? দেখেন এটা একটা এন্ড পয়েন্ট, এই যে অ্যাডমিন ডাইরেক্টরি, এটা একটা এন্ড পয়েন্ট, এটাকে এইভাবে দিলেই হয়ে যাবে।
এখান থেকে গেট রিকোয়েস্ট যেহেতু সেন্ড করলাম, কার্লো এই যে এটা আমার কিন্তু 302 মানে কি রিডাইরেক্ট হয়ে গেছে না, ফলো রিডাইরেকশন, ওকে, রেফারাল 200, ওকে, ইউজার রেন্ডার করি আমরা, কি ডান, ওকে, বোঝা গেছে জিনিসটা, আর কোনো কনফিউশন? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আপনাকে হ্যাকারের মতো চিন্তা করতে হবে, লাইক ছোট জিনিস আমি পাইলাম, এখন আমি যদি অ্যাডমিন প্যানেল পাইয়ে বসে থাকি তাহলে কি আমার হবে? আমি যদি মনে করি যে আমি অ্যাডমিন প্যানেল পাইলাম এবং এটাই আমার ফাইন্ডিং, তাহলে শেষ, আমি এখানে এই পর্যন্ত আটকে গেছি। বাট সে যে চিন্তা করবে যে হচ্ছে আমি এটাকে কিভাবে হচ্ছে ওই পর্যন্ত নিয়ে যাবো, এটাকে প্রিভিলেজ বাইপাস করব, যে হচ্ছে অথরাইজ এটা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কিন্তু বাগের সেভারিটি বাড়াইতে পারি। দেন আগাই, এই জিনিসটা আরেকটু মজা, এইটা কি বলছে, দিস ল্যাব ডিসক্লোজ সেন্সিটিভ ইনফরমেশন ভিয়া ইটস ভার্সন কন্ট্রোল হিস্ট্রি। To solve the lab, obtain the password for the administrator, then log in and delete user Carlos. নাকি আগের মতোই অনেকটা, তাই না? চলেন, তো আমার ফার্স্ট স্টেপ কি হবে? নিমান, আমার ফার্স্ট স্টেপ কোনটা হবে একটু বলেন কাইন্ডলি। আমাদের উপর ডিপেন্ড করে আমরা কি সেম ভাবে যেতে চাই। খালি নতুন ভাবে গেলে নতুন শেখা হয়, সেম ভাবে গিয়ে অনেক নতুন কিছু শেখা যায়। চলেন ট্রাই করি, নতুন জিনিস তো ভাবতেও সময় লাগে, এর মধ্যে আমরা আগের গুলা দেখে ফেলি, না হইলে নতুন কিছু দেখবো, সমস্যা তো নেই, ঠিক আছে। চলেন রেকন করতে হবে দুনিয়াতে, রেকন পেন টেস্টিং আর বাগ হান্টিং এর রেকন হচ্ছে 95%, ঠিক আছে। সো হ্যাঁ, রেকন ছাড়া গতি নাই, যে যত বেশি রেকন করবে সে তত বেশি বাগ পাবে, যে যত ভালো রেকন করবে তার বাগের সেভারিটি তত বেশি থাকবে। আমরা কিছু পাচ্ছি নাকি এগুলো ইউজলেস জিনিস? স্লাইড দেখা ভুলেই গেছি, চলেন স্লাইডও দেখি কিছুটা। এই ভার্সন কন্ট্রোল, দেন হচ্ছে মেথোডোলজি কিছু আছে, ব্রেক হয়ে গেছে, ইন্টিগ্রেশন বাইপাস, এটা চলে গেছে 5-এ, যেটা মাত্র আমরা দেখলাম না, এই যেখানে একটু বলা আছে এই হেডারের কাজটা কি, এটা আমরা ইউজ করছি অলরেডি। দেন এটার ইম্প্যাক্ট কি, এটা অলরেডি আমি বলে দিছি আপনাদেরকে ভেঙে, সো প্যারা নেওয়ার কিছু নাই। সো ট্রেসটা কিভাবে কাজ করতেছে, এটা ইকো কি করতেছে, দেন কিভাবে হচ্ছে রিকোয়েস্টটাকে ফোর্স করতেছি আমরা, সবকিছু এখানে বর্ণনা করা আছে। দেন কিভাবে ইনফরমেশন ডিসক্লোজার মিটিগেট করতে হয় ব্যাপার জিনিসপাতি দেওয়া আছে। দেন ল্যাব 4 যেটা অলরেডি আমাদের 5 এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে ভার্সন কন্ট্রোল, ঠিক আছে। ভার্সন গিটহাবের যে ইনফরমেশন গুলো আছে এগুলো কিন্তু আমাদের ভার্সন কন্ট্রোলে ইউজ হয়। এটা নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে? ব্যাকআপ ফাইলের মতোই ডট গিট ফাইল খুবই হিউজ একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। And এইখানেও তো অ্যাডমিন প্যানেল আছে, তাই না? বাট আমরা মেবি নতুন জিনিস দেখতে চেয়েছিলাম, তাই না? চলেন নতুন জিনিস দেখি। এখানে আমার ডট গিট এই জিনিসটা একটা ব্যাকআপ ফাইলের মতো ইম্পর্টেন্ট, খুবই
মারাত্মক জিনিস যদি এক্সপোজড অবস্থায় থাকে? কেন? কোন আইডিয়া আছে কারণ? থাকতে পারে না, থাকবেই, মাস্ট। ঠিক আছে, এটা বিভিন্ন ধরনের ফাইল স্টোর করে। ঠিক আছে, এন্টায়ার যে হিস্ট্রি থাকে না প্রজেক্টের বা হচ্ছে ডেভেলপমেন্টের যে সবকিছু এটার মধ্যে থাকে। এটার মধ্যে হেড থাকে, কনফিগ ফাইল থাকে, ইন্ডেক্স ফাইল থাকে, লগ ফাইল থাকে, হুক ফাইল থাকে, আরো অনেক কিছু থাকে। ঠিক আছে, দেন হচ্ছে আম, এইটারে ইউজ করে বিভিন্ন কনফিগারেশন থেকে মানে আদার্স অনেক ইনফরমেশন দেখা যায়, যেটা আমরা এখন দেখবো। আচ্ছা, এখন তো আমরা পেয়ে গেছি এটা, তাই না? মানে এখন কি আমরা এটাকে আমরা রিপোর্ট করে দিব? রিপোর্ট করে দিলে কি আমাদেরকে পে করবে? না, করতে পারে, বলা যায় না, করতে পারে। ডিপেন্ডস, যদি ভিতরে ভালো কিছু থাকে অবশ্যই পে করবে। বাট আমাদেরকে অল্প অল্প নেওয়ার ইচ্ছা না বেশি নেওয়ার ইচ্ছা? আমরা তো একটু লোভী, তাই না? আমাদের লোভী না, ঠিক এটা হওয়া উচিত। লাইক কেন আমি আমি আমার স্কিল আছে, আমি কম জিনিস কেন নিবো, তাই না? এটা ভালো লোক বলা যায়, দেখাইতে হবে। তো চলেন এটাকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি আমরা একটু দেখি। এটাকে কিভাবে কাজে লাগানো যায়, কার কোনো আইডিয়া আছে? 10 সেকেন্ডের মধ্যে বললে আমি নিতে পারি, নাহলে আমি চলে যাবো নিজের মতো করে। ওকে, তাহলে আমি এইখানে অনেকগুলা ফাইল পাইছি, তাই না? এখন এইখানে আমি করতে পারি কি একটা জিনিস, আমি সবগুলা ফাইলে ঢুকে ঢুকে দেখতে পারি। ঢুকবে, এগুলা ঢুকবে। এই যে এখানে কনফিগারেশন ফাইল আছে, এই যে এখানে ইমেইল কি আছে, এই যে ঠিক আছে, ডেভেলপার যে আছে ওর ইমেইল আছে এখানে, এই যে নেম আছে। ঠিক আছে, দেন ভার্সন আছে, দেন আদার জিনিসপত্র আছে, দেন লগে যদি যাই, সেটা আসতেছে না। তার মানে কি, মানে খুব জিনিসপত্র আমি ওইভাবে পাচ্ছি না। বাট আমরা একটু এটাকে আরো কম্প্রোমাইজ করা ট্রাই করব। এটার জন্য আমরা কি করব, এটাকে আমরা কপি করব। লেস, এখানে কিছু জিনিসপত্র পত্র আছে, এইগুলাকে RM ওকে, এটা মোটামুটি খালি ফোল্ডার আছে। আমরা এটাকে কি করব বলেন দেখি? এটাকে আমরা ডাউনলোড করব। কি দিয়ে ডাউনলোড করি আমরা? লিনাক্সে। এবং মাইনাস আর কেন দিলাম আমি, বলেন তো? ভেরি গুড, রিকার্সিভ। হ্যাঁ, এই সেম জিনিসটার জন্য আমরা ইউজ করতে ভিতরে আরো সাব ফোল্ডার থাকলে আমরা যাতে নিয়ে এসে করতে পারি। নামক, দেখি কি কি আছে এটার মধ্যে। বাট ইস্যু হচ্ছে কোনো? দেখতেছেন কত ফাইল? অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনাদের প্রবলেম ফেস করতে পারেন। যদি এটা লাইভ সার্ভার হয় তো আরো বেশি প্রবলেম ফেস করতে পারেন, বাট আপনাদের ট্রাই করে যেতে হবে। লাইক হচ্ছে না মানে যে ভালনারেবিলিটি নাই তা কিন্তু না। চলেন দেখি কি আছে। সিটি এলএস, হ্যাঁ, এর মধ্যে দেখি কিছু নাই। ওইভাবে তো কিছু নাই নাকি?
তাহলে কি করবো বলেন? কি মনে পড়তেছে কিছু? তাহলে আমরা হিডেন ফেলে যাব, যেহেতু এটা ডট গিট, ঠিক না, হিডেন ফোল্ডার না। আর সামনে কোনো ফোল্ডারের সামনে ডট মানে এটা হিডেন, এটা মনে রাখবেন সবসময়। তো কিছু জিনিসপত্র তো আছে, তাই না? তো এখন আমাদের একটু গিট সম্পর্কে জানতে হবে, বা হচ্ছে কমান্ড সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? আমরা গিটের বিভিন্ন রকমের ব্রাঞ্চ থেকে শুরু করে লগ থেকে শুরু করে আদার জিনিসপত্র গুলো এখানে দেখতে পারি। বেসিক কিছু জিনিসপত্র দেখি। ব্রাঞ্চ কি? মাস্টার হচ্ছে, এটা মাস্টার ব্রাঞ্চ, ওকে। যদি আমরা লগ দেখা ট্রাই করি, গিট লগ, এই যে দেখেন এখানে বিভিন্ন কিন্তু হিস্টোরি দেখা যাচ্ছে যে কমিট করা হয়েছিল, তাই না? যারা আমরা ডেভেলপমেন্টের সাথে জড়িত, আমরা কিন্তু কমিট সম্পর্কে জানি, জানি তো নাকি? আচ্ছা, এখানে দেখেন একটু আমাদের করতে হবে, একটু অ্যানালাইসিস করতে হবে, খালি কাজ করলেই তো হবে না। এখানে কি করছে? ওকে, অথর ছিল কার্লোস মন্টো। আচ্ছা, কার্লোস মন্টো এই জিনিসটা আমরা কই জানি দেখছিলাম? কনফিগ ফাইলে ছিল না, ডেভেলপারের ইনফরমেশনে? তার মানে কি এখানে, তার মানে সেই অথর, তার মানে এখানে রিলেটেড কিছু তো আছে, তাই না? এবং সে এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা রিমুভ করেছে, তাই না? তার মানে কি আমরা কনফিগারেশনে অ্যাডমিন পাসওয়ার্ড দেখতে পাচ্ছি না, বাট এটা অতীতে ছিল। এখন এটা কি, এখন এটাকে আমরা কি করতে পারি বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, পাথ ট্রাভার্সাল। পাথ ট্রাভার্সাল করে এখানে আদৌ হবে না, যেহেতু আমরা গিট নিয়ে কাজ করতেছি, আমাদের হিস্টোরি দেখতে হবে এখানে, ঠিক আছে? এটার জন্য আমরা একটা জিনিস করতে পারি, খুব বেসিক একটা জিনিস, যেটা হচ্ছে গিট ডিফারেন্স। মানে হচ্ছে আমার দুইটা কমিট যে হয়েছিল, তাই না? অ্যাকচুয়ালি কি ডিফারেন্সটা হয়েছে? তো যদি আমরা দেখি, পেস্ট, দুইটা কমিট হিস্ট্রি মানে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কিছু কি দেখা যাচ্ছে? এ, যদি ওখানে আমি উল্টা দিছি, এটা আগে হবে এটা পরে হবে, সরি, এটা আগে হবে এটা পরে হবে, কারণ যেহেতু এটা অতীতের, ঠিক না, এটা নিউ, এই জন্য কালারটা আমরা ভুল দেখতেছি। এটা সবুজ হইব, এটা সরি, এটা সবুজ হবে, এটা লাল হবে। সো এই জন্য ডিফারেন্স হয়ে গেছে, ঠিক আছে? সো এখানে যদি উল্টা আসছে, আমরা তো আমাদের ইনফরমেশন পেয়ে যাচ্ছি নাকি? কালার সমস্যা নেই। আচ্ছা, এখন তাইলে এটা যদি পাসওয়ার্ড হয়, তাহলে ইউজার নেম কি? ইউজার নেম তো পাইনি। পাইছি? ইউজার নেম কি হতে পারে? কোনো আইডিয়া? একটু আগে আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম, মনে আছে? অ্যাডমিন হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, তাই না? ট্রাই করে দেখি। অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে অনেক জায়গাতে হয়ে যায়। আচ্ছা, হইলো না, অ্যাডমিন দিয়ে হইলো না, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর ট্রাই করি নাকি? এই তো, অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস মেবি আমরা পেয়ে গেছি। কার্লোসকে আমরা ডিলিট করে দেই, এন্ড দ্যাটস ইট। কি বোঝা গেছে? এই প্রবলেমটা ইন্টারেস্টিং ছিল না? তো এইভাবে যে আমাদের চোখের সামনে কোনো কিছু নাই, এর থেকেও আমরা অনেক কিছু কিন্তু বের করে সিস্টেমটাকে কম্প্রোমাইজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের কাছে কথা হচ্ছে, অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিটের উপর হয়ে গেছে। এখন কি আমরা পাথ ট্রাভার্সালে যাব কি যাব না? কারণ এইটার মধ্যে 6টা ল্যাব, এটা 2 আওয়ার্স এর মতো নিবে।
যদি আপনারা যদি বলেন যে আমরা কন্টিনিউ করব, তাহলে আজকে আমরা কন্টিনিউ করব, নাহলে আমরা এটা নেক্সট দিনের জন্য নিয়ে যাব। আচ্ছা, আমি তাইলে কিছু বলি, কারণ সবারই যেহেতু ছুটির দিন, I guess একটু পেইন হয়ে যাবে এত টাইম। তো আমরা একটা কাজ করি, আপনাদের বেসিক পাথ ট্রাভার্সালটা দেখাই দিই নাকি? বেসিক কনসেপ্টটা থাকলো, যে আপনারা যাতে বাগ দেখে পরে নিজেরা স্টাডি করতে পারেন, তাই না? নাকি থাকবে? নাকি পরের দিন আমরা ভালো মতো শিখবো? বলেন কোনটা করলে বেটার হয়। আমাদের হাতে আর ক্লাস কয়টা আছে এটা বলেন। দুইটা সর্বোচ্চ। একটা আমাদের চলে যাবে রিপোর্টে, তাই না? তাহলে দেখাই দিই কিছুটা নাকি? নাকি থাকবে বলেন, আপনারা যেটা বলেন সেটাই হবে। যদি মনে করেন ভালো মতো শিখবেন তাহলে নেক্সট ক্লাসে যাইতে হবে। আর যদি খালি বেসিক দেখাই দিই তাহলে বেসিকটা যদি একটু ধরতে টাফ হবে। শুরু করব? কারো কোনো রেসপন্স একটু জিজ্ঞেস করেন, যদি সবাই বলে তাহলে ফাইন, নাইলে আমরা শেষ করে দেবো। কি চলবে? ওকে, চল, তাইলে চলেন আমরা নেক্সট আগাই। এখানে আমাদের পাথ ট্রাভার্সালের ক্লাস। আচ্ছা, পাথ ট্রাভার্সালের আগে আপনাদের একটু বেসিক কনসেপ্ট বুঝাই দিই আমি। আচ্ছা, এখান থেকে দেখেন, ক্যাট। আচ্ছা, এখানে একটা ফাইল আমি বানাই আগে, nano one.txt, ওকে, এন্টার, কন্ট্রোল এক্স, ওকে, cat one.txt, তাই না? আচ্ছা, এখন আমি কি এই ডাউনলোড ফোল্ডার থেকে কোনো কিছু রিড করতে পারবো? এই ফোল্ডার থেকেই বা এই ডাইরেক্টরি থেকেই? বলেন দেখি, পসিবল? আমি এজ এ গিট ফোল্ডারে আছি, ঠিক আছে? এখন কি আমি এইখান থেকে ডাউনলোড ফোল্ডারের কোনো জিনিস রিড করতে পারবো নাকি? পারলেও কিভাবে? আমরা তো ফোল্ডারে গিয়ে গিয়ে নর্মালি কাজগুলা করি, তাই না? তো এইখান থেকে কি আমি কোনো প্রিভিয়াস ফোল্ডারের জিনিস রিড করতে পারবো? তো একটু দেখি, স্ল্যাশ, অ্যাকচুয়ালি সিকিউরিটি লাইনে পড়াশোনা ছাড়া আসলে ওয়ে নাই। আপনি যদি প্রতিনিয়ত নিজেকে আপডেট না করেন, আপনি 2 দিন পরে বাগ পাবেন না। কারণ ডেভেলপাররা আপডেট হচ্ছে, রিসার্চাররা আপডেট হচ্ছে, আপনাকে আপডেট হইতে হবে। আনফরচুনেটলি অর ফরচুনেটলি, জিনিসটা খুবই পেইন। মানে সারাদিন পড়ার মধ্যে থাকাটাও কিন্তু খুব পেইন, তাই না? মাথা কাজ করে না সবসময়। যাই হোক, আমি কি রিড করতে পারতেছি কিছু? দেখেন তো। আমি লিঙ্ক ক্রিয়েট করি নাই অ্যাকচুয়ালি। one.txt আমার আরেকটা ফাইলেরই নাম, যেটা ডাউনলোড ফোল্ডারে আছে, ঠিক আছে? এবং ওইটার মধ্যে আমি একটা লিঙ্ক রাখছিলাম। এবং এইটার আগে, সরি, এইটার পরে যেটা আমার কয়টা ফোল্ডার আছে এখানে, একটা, দুইটা, তিনটা, তাই না? এই তিনটা ফোল্ডারকে আমি ট্রাভার্স করলাম ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ দিয়ে। বোঝা গেছে? যেমন আরেকটা জিনিস করি, এই যে আমরা দেখছিলাম যে ডট আর ডট ডট, এই দুইটা জিনিস আছে না, প্রত্যেকটা ফোল্ডারে আছে না? বলেন দেখি।
এলএস মানে এলএস দিয়ে যদি আমি এলএ দেই, সবগুলোর মধ্যে কিন্তু ডট 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 থাকবেই, মাস্ট থাকবে, তাই না? প্রত্যেক ফোল্ডারে এমন কোন ফোল্ডার আছে এই দুইটা জিনিস নাই? হ্যাঁ, এইটার মানে হচ্ছে কারেন্ট ডাইরেক্টরি, এবং এইটার মানে হচ্ছে প্রিভিয়াস ডাইরেক্টরি, যেইটা দিয়ে আমাদের লিংক হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাইলে এই কনসেপ্টটা যেহেতু আমরা ক্লিয়ার, আমরা তাহলে পাথ ট্রাভার্সেলের বেসিক যে ধারণাটা এটা সম্পর্কেও ক্লিয়ার হতে যাচ্ছি। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস আপনারা বলেন, আপনাদের যখন আমি ওয়েব এর বেসিক ক্লাস নিয়েছিলাম, আমরা কিন্তু বলেছিলাম আমাদের কোড গুলা বা ডেভেলপাররা কোড গুলা কোথায় রাখে, মনে আছে? বলেন দেখি। var টাপ 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 এইচটিএমএল ফোল্ডারে থাকে, তাই না? তো এখন কথা হচ্ছে, আমার ওয়েবসাইট তো এখানে হোস্ট করা আছে। এখন ওই বাউন্ডেশন থেকে বের হয়ে আমি যদি সার্ভারের কোনো ফাইল অ্যাক্সেস করতে পারি, রিড করতে পারি, এই জিনিসটাই হচ্ছে ট্রাভার্সাল, পাথ ট্রাভার্সাল। বোঝা গেছে বেসিকটা? তো চলেন আমরা, আচ্ছা আমি এখান থেকে দেখাই পাথ ট্রাভার্সাল জিনিসটা আসলে কি। ঠিক আছে, পাথ ট্রাভার্সালটা অ্যাকচুয়ালি হচ্ছে ডাইরেক্টরি ট্রাভার্সাল, যেহেতু আমরা ডাইরেক্টরি ট্রাভার্স করে করেই তো যাই, তাই না? সো এইটাই কি করি আমরা, যে এখানে হচ্ছে আমরা অ্যাজ এ অ্যাটাকার ফাইল রিড করি ফ্রম দ্য সার্ভার, যেটা সার্ভারের মধ্যে অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে, তাই না? এটা বিভিন্ন অ্যাপ্লিকেশনের কোড হতে পারে, ক্রেডেনশিয়াল হতে পারে, সেনসিটিভ ফাইল হতে পারে, বা অন্য কোনো ফাইল হতে পারে, তাই না? চলে এখন একটু প্র্যাকটিক্যালে যাই। প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, ল্যাবে চলে যেতে হবে। আমরা ক্লিন করে নেব। স্লাইড পড়ার দরকার নেই নাকি? আপনার তো বুঝতেছেনই। তো আমাদের ওয়েবসাইটে লোড হয়ে গেল, তাই না? তো আমাদের ফার্স্ট অফ অল চেক করতে হবে আমাদের ফাংশনালিটিস। সরি, আমি বারবার মাইক অফ করতেছি, আসলে আমার হাঁচি আসতেছে, এই জন্য ইন্টারাপ্ট করা লাগছে। যেটা বলতেছিলাম, আমাদের ফাংশনালিটিস গুলা চেক করতে হবে, তাই না? অ্যাকচুয়ালি কোথায় আমরা হচ্ছে এগুলা করতে পারি। তো দেখি এখানে আর কোনো ফাংশন তো নাই। ডিটেইলে যাই। ডিটেইলে প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, ছবি আছে। আচ্ছা, আমরা যারা ওয়েবসাইট ডেভেলপ করি আমাদের কিন্তু একটা নলেজ থাকে যে ছবিটা হয় আমরা একটা ইউআরএল এর থ্রুতে হচ্ছে কল করি, অথবা ছবিটা আমি আমার সার্ভারের বা আমার পিসির বিভিন্ন একটা ফোল্ডারে থাকে, ইমেজ, নর্মালি ইমেজ ফোল্ডারে থাকে, তাই না? তো এইটা যদি আমি লোড করি, তাহলে এখান থেকে আমি কোনো ইনফরমেশন পেলেও পেতে পারি। তার মানে কি, এটা একটা ডাইরেক্টরি, ইমেজ ডাইরেক্টরিকে ফেচ করতেছে, যেটা ফাইল নেম সংখ্যা অনুযায়ী সে ডাকতেছে, তাই না? এইখানে কি আমরা আসলে পাথ ট্রাভার্সাল কে ইউজ করতে পারি? করা যাবে, যদি আমাদের সিস্টেমটার মধ্যে কোনো ফল্ট থেকে থাকে, তাই না? যদি ফল্ট না থাকে তাহলে তো যাবে না। এখানে এটা আমরা কিভাবে করতে পারি বলেন দেখি। আমি বলে দিই।
আমরা সার্ভারের কোনো ফাইল রিড করবো এবং এটা সেনসিটিভ ফাইল হইতে হবে, যে যাতে করে আমার ইম্প্যাক্টটা বোঝা যায়, তাই না? আচ্ছা, এখন আমরা লিনাক্স এর ক্লাস যখন করেছিলাম আমরা কিন্তু বলেছিলাম যে কোন ফাইলে আমাদের ইউজার ইনফরমেশন থাকে ওএস এর, মনে আছে? বা সার্ভারে কিসে কিসে থাকে? সমস্যা নেই, আমার স্ক্রিনে দেয়া আছে, দেখলেই হবে, আমার স্ক্রিনে দেয়া আছে। আচ্ছা, তাইলে আমরা এইটা পড়া ট্রাই করব, ঠিক আছে? শুরুতে আমরা সেন্ড করি, বাট এখানে আমাকে বলতেছে নো সাচ এ ফাইল। আচ্ছা, আমরা শুরুতে ইটিসি পাসওয়ার্ডটা ডিরেক্ট এইভাবে কেন দেখলাম, কেন আমরা ট্রাভার্স করলাম না, তাই না? এটা একটা কোশ্চেন আসতে পারে না? এটার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাবসলিউট ফাইল, ঠিক আছে? লাইক আমি যদি এখান থেকে দেখি গেট ইটিসি পাসওয়ার্ড, এটা কিন্তু আমার এখান থেকে আমি রান করতে পারতেছি এজ অ্যাবসলিউট ফাইল, তাই না? অনেক সময় আমার ওয়েবসাইট গুলো কনফিগারেশন করা থাকে, যেহেতু এটা অ্যাবসলিউট ফাইল, এটাকে ডিরেক্ট রান করলে এটা কাজ করে, বাট এখানে করতেছে না, এভাবে সেট করা ওয়েবসাইট, তাই না? চলেন আমরা ট্রাভার্স করা ট্রাই করি, ডট ডট স্ল্যাশ। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, এখন এটা তো আমি ডিরেক্ট করতে পারতেছি, তাই না? একটু আগে যেটা আমরা রিড করার ট্রাই করছি, ডট ডট স্ল্যাশ ওয়ান ডট টিএক্সটি, তাই না? এটা তো আমার কাজ করতেছে, কারণ এখন ডট গিট ফোল্ডারে আমি নাই, এই জন্য আমার দুইটা, তাই না? আচ্ছা, এখন আমি এখান থেকে একটু ট্রাই করি, তো ক্যাট ডট ডট স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড, এটা কি কাজ করবে? কেন কাজ করবে? তো দেখি তো, হলো না তো। একটা জিনিস মনে রাখবা, এইখানে আমাদের কিন্তু এটা হাইলাইটেড হয়ে যাবে, যেমন এইখান থেকে আমি ই যখন ক্লিক করতেছি আমার ইটা কি হাইলাইটেড হয়ে গেল না? টি দিলাম, এটা কি হাইলাইটেড অবস্থায় আছে কি নাই? না না, একটু ভালো করে দেখো, লাইক দেখো, দেখো, একটু ভালো করে নোটিস, একটু ভালো করে, ঠিক না? তার মানে কি আমার ঘটনা হচ্ছে, এখানে ই নামে আমার কোনো ফোল্ডারে ফাইল এখানে আছে, আমি যদি ট্যাবে ক্লিক করি, দেখো এই যে আসা শুরু করছে ই দিয়ে আমার ফাইলগুলা, ঠিক আছে? বাট ইটিসি কোনো ফাইল আমার নাই। তো এইখানে আমার আরেকটা দিতে হবে, এখানে আমি দিলাম ডট ডট স্ল্যাশ, হইলো হাইলাইটেড হইলো, ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ, এখন কি হাইলাইট হয়েছে? আমার মনে হয় হয়েছে, ঠিক আছে? দেখো তো, হাইলাইটেড না? যেমন দেখো, এই যে হাইলাইট চলে যাবে এখন, ঠিক আছে না? এখন কথা হচ্ছে এটা কেন হইলো, কারণ কি এটা ডট ডট স্ল্যাশে দুইটায় কাজ হয় নাই, কারণ আমি অলরেডি ডাউনলোড সেশন এই ফোল্ডারে আছি, তার মানে তিনটা গেল আমার এইখানে, দেন আমার গেল TM47, দেন হচ্ছে আমার হোম, দেন হচ্ছে আমার এখানে ইটিসি পাসওয়ার্ডটা কাজ করলো। বুঝা গেছে ব্যাপারটা? এখন আরেকটা জিনিস দেখাই, এইখানে যদি আমি এরপরে আরো অ্যাড করতে থাকি, লাইক ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট স্ল্যাশ, আমার কি হাইলাইট কমতেছে?
কমতেছে না, কারণ কারণ কি কাজ করবে আমার ডট ডট স্ল্যাশ যতগুলাই আসুক, স্পেসিফিক ফোল্ডারে যদি রুট ডাইরেক্টরিতে একবার সে চলে যায়, এরপরে বেশি থাকলেও আমার প্যারা না। হ্যাঁ, তো এই জিনিসটা আমার বুঝতে হবে এবং এটাকে কাজে লাগাইতে হবে। তো এইখানে আমি যেহেতু আমার এইটা অ্যাবসলুটটা কাজ করতেছে না, তার মানে কি হইতেই পারে আমার এখানে ট্রাভার্স করে নিতে হবে, তাই না? এখন আমার একটাতেও হতে পারে, আমার যদি মনে হয় আমি রিস্ক নিব না, আমি ইচ্ছা মতো দিয়ে দিব, কারণ সমস্যা তো নাই, তাই না? সো কাজ কাজ কি হইলো, এই যে আমি ক্রিয়েট করতে পারছি, তার মানে কি আমি একটা সেনসিটিভ ফোল্ডার অ্যাক্সেস করে ফেললাম, এবং এইটা যদি আমি রিপোর্ট করি, এটা আমি বাউন্টি পাওয়ার মতো বাগের রিপোর্ট, ঠিক আছে? বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা তিনটা ইউজ করে দেখবো, কারণ var ডাব 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 html আমার তিনটা ফোল্ডার ব্যাকে আসলেই চলতেছে, তাই না? তিনটাতেই নর্মালি হয়ে যায়, হচ্ছে দুইটাতে কি হবে, হয়ে নাই। ঠিক আছে, তার মানে কি এটা বেসিক যে ফোল্ডারটা আছে ওইটাতেই রাখা আছে, তো বুঝতে পারছি আমরা। দেন এটা অলরেডি সলভ হয়ে গেছে। আমরা যদি নেক্সট ডে যাই, আহ, আছে আরো 5টা আছে, বাট আমরা শর্টকাটে শেষ করে দিব, বেশিক্ষণ নাই, আমরা বেশিক্ষণ আর ক্লাস করবো না, এবং খুবই শর্টকাটে যাওয়ার ট্রাই করবো, এত বোঝানোর কিছু নাই, যেহেতু আমি বেসিকটা বুঝাই ফেলছি, এখন আর অত টাইম লাগার কথা না। এখন মেইনলি আমরা ট্রাভার্সাল করা শিখে গেছি, এখানে আর কোনো টেকনিক নেই, একটাই টেকনিক। এখন এইটার বাকি যে জিনিসগুলো আমরা শিখবো, কারণ ডেভেলপাররাও তো বৈশা নাই, ঠিক না, যে টাকার আসবে মুখের মধ্যে তুলে দিব আমি, তাই না? তো ওরা বিভিন্ন রকমের টেকনিক ফলো করে, টেকনিক গুলাকে আমরা বাইপাস কিভাবে করবো এই জিনিসটা আমাদের দেখতে হবে। সো হ্যাঁ, স্বাভাবিক, কেউ তো যাবে না তো কারো জিনিসের অন্য কারো হস্তক্ষেপ হোক। তো চলো একটা নেক্সট ডেতে দেখা যাক। ওকে, সেম ভাবে ওপেন করলাম আমি, অত ডিটেলে যাচ্ছি না, আমি শিওর সবাই বুঝতে পারতেছে, ঠিক না? সেম, এখানে আমি ইয়ে করলাম, সেন্ড করলাম, বাট এইটা এখানে কাজ করতেছে না, ঠিক না? তো এখন আমি একটা টেকনিক ফলো করব, যে টেকনিকটা হচ্ছে আমি যেহেতু এটা অ্যাবসোলুট ভাবে ট্রাই করে দেখবো, ঠিক আছে? এটা একটা বাইপাস করার টেকনিক, ঠিক আছে? যে অ্যাবসোলুট ভাবে যদি আমি রিড করতে পারি, এটা কিন্তু জাস্ট একটা ফাইল, এমন না শুধুমাত্র একটা ফাইল আমরা রিড করতে পারি, আমরা অনেক ফাইল রিড করতে পারি, লিনাক্স এর বিভিন্ন রকমের ফাইল এটা দিয়ে রিড করা যায়, ঠিক আছে? But আমরা পিওসির জন্য ইটিসি পাসওয়ার্ডটা ইউজ করে থাকি এজ এ ব্যাক হান্টার। সেন্ড, এই তো ল্যাব আমার সলভ হয়ে গেছে, মনে থাকবে? ওকে, দেন আমরা নেক্সট আগাই, একটু টেনে যেতে হবে, 1 2 3, ওকে। দেন এইখানে আমার যে জিনিসটা হচ্ছে, আমার কিন্তু এইখানে আছে বিধে যে সবখানে এইখানে আমার বাগ থাকবে এমন না, আমাকে বিভিন্ন প্যারামিটার টেস্ট করতে হবে, এই জন্য আমি বলি প্যারামিটার সবসময় ইম্পর্টেন্ট। প্যারামিটার কি মনে আছে তো? ফাইল নেম, এটা কিন্তু আমার একটা প্যারামিটার, ঠিক আছে? হিস্ট্রি, ওকে। দেন এগেইন এটারে নিয়ে নিব, নিলাম, দিলাম, পাঠালাম। এখানে আমার কোনো ফাইল শো করতেছে না, কেন শো করতেছে না আমি শর্টকাটে বলে দিই। এইখানে যে ডেভেলপাররা আছে, ওরা এই যে সেগমেন্টটা বা এই যে আমার ফরম্যাটটা, এটাকে ব্ল্যাকলিস্ট করে দিছে। ব্ল্যাকলিস্ট করে দিছে মানে এই জিনিসটা আমি যখনই ইউজ করবো এজ এ অ্যাটাকার, সেটাকে ফিল্টার আউট করে দিবে, ঠিক আছে? মানে এই জিনিসটা থাকবেই না, বুঝতে পারছি? মানে এটা নাই হয়ে যাবে, মানে এই জিনিসটা ডট ডট স্ল্যাশ যখনই দেখবে সেটাকে নাই করে ফেলবে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু বলেছে ব্যাড রিকোয়েস্ট, ঠিক আছে? তা এইটাকে আমরা কিভাবে বাইপাস করতে পারি, কোনো আইডিয়া আছে?
এনকোড করে আমরা দিতে পারি, ওইটা একটা হ্যাঁ ইউআরএল, হ্যাঁ আমরা ইউআরএল এনকোড করে দিতে পারি, এবং সেটা খুব ভালো একটা টেকনিক, ঠিক আছে, মনে থাকবে। বাট এখানে আমরা যে জিনিসটা করব, এখানে একটা খুব কমন বেসিক জিনিস আমরা ট্রাই করবো, ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ। কেউ বলতে পারবে এখানে আমি কি করছি? না না, এটা আমি ইউআরএল এনকোড করি না, এটা বেসিক। বেসিকটা কি? সে ফিল্টার আউট করতেছে কি আমার ডট ডট স্ল্যাশ। আচ্ছা, আমি যে মার্ক করছি এই জায়গাটা যদি সে কেটে নিয়ে চলে যায়, এখানে কি আমার নতুন আরেকটা ডট ডট স্ল্যাশ তৈরি হয়ে যাচ্ছে না ব্যাক এন্ডে? সেটাকে কাটবে, এইটাকে কাটবে, এইটাকে কাটবে, বাট আমার কাজ কিন্তু হয়ে যাচ্ছে। সে ফিল্টার আউট করে আমার কাজ আমার মতো করতেই দিচ্ছে, তাই না? এটাকে যদি আমরা সেন্ড করি, আমার কিন্তু বাইপাস হয়ে গেল, এবং আমার ল্যাবটাও কিন্তু সলভ হয়ে গেছে। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, দেন ওকে, আচ্ছা, শেষ করতে হবে। এত টাইম নিলে কেমনে কি? আচ্ছা, এটার মধ্যে এই দুইটা জিনিস আমি বলে দিই কেমন। সব জিনিস তো আসলে দেখা সময় কুলানো যাবে না। আচ্ছা, এইটার যে সেগমেন্টটা আছে এইটার মধ্যে যে সেম রাসেল যেটা বললো, আমরা ইউআরএল এনকোড করছি, ঠিক আছে। যে ডট ডট স্ল্যাশটা আছে না আমার, এই যে ডট ডট স্ল্যাশ কে আমি যে সিলেক্ট করে দিছি, এই যে এইভাবে সিলেক্ট করব। হ্যাঁ, এই যেখান থেকে কনভার্ট সিলেকশন ইউআরএল, ইউআরএল এনকোড অল ক্যারেক্টার পারা যাবে। তখন কিন্তু আমার আবার চারটা ডট দুইটা স্ল্যাশ দিলে হবে না, কারণ কি তখন কিন্তু আবার মিনিং চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো দুইটা ডট, হ্যাঁ অ্যাকচুয়ালটাকে করতে হবে। দেন আরেকটা যেটা আছে, অনেক সময় শুরু করে আমরা কি বললাম, বার ডাব 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 এইচটিএমএল থাকে, আর ইমেজেসটা ইমেজেরটা থাকে, ইমেজ গুলো ইমেজেরটাই থাকে, এইচটিএমএল কোড গুলো থাকে, তাই না? আমার ফাইল নেমে অনেক সময় সে এইভাবে ফিল্টার করে অ্যাকচুয়ালি var থেকে শুরু হচ্ছে নাকি, যাতে করে অ্যাটাকাররা বাইপাস করতে না পারে। তো ওই ক্ষেত্রে আমার জাস্ট এইগুলার পরেই তিনটা ডট ডট স্ল্যাশ দিতে হবে। কারণ কি, এই তিনটা স্ল্যাশ ডট ডট স্ল্যাশ এই তিনটাকে বাইপাস করবে, যেহেতু ব্যাকএন্ড চাচ্ছে এখান থেকেই শুরু হোক, এখান থেকেই শুরু হবে, আমরা just শুরুতে আনাই দিব, দেন এটা তিনটাকে বাইপাস করে দিয়ে চলে যাবে সামনে, তাই না? ওকে, আই গেস বুঝা গেছে। এই জিনিসটা আমি একটু দেখাই দিই, এই জিনিসটা আমার মতো লাগবে। এই জিনিসটা একটু ইন্টারেস্টিং। এরকম ল্যাব অ্যাক্সেসে যাই। ওকে, এটা লোড হয়ে গেছে। ব্যাস প্রিভিয়াস ওপেন ইন নিউ ট্যাব, আমার আসছে। আমরা চলে গেছি রিপিটারে। আচ্ছা, এইখানে আমি ডট ডট স্ল্যাশ দিলাম, কাজ করলো না কেন? কারণ জিনিসটা, যদিও আমি ডিরেক্ট বলতেছি, বাট আমরা যখন এটাকে টেস্ট করব, যখন আমরা সবকিছু ট্রাই করবো, আগের ডট ডট স্ল্যাশ কে এনকোড করবো, দেন হচ্ছে এটাকে মাল্টিপল করে দিব, দেন অ্যাবসলিউট করে দিব, সবকিছু যখন কাজ করবে না, তখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে। এইখানে আমার কোন টাইপ ফাইল ছিল শুরুতে? হ্যাঁ, সে চাচ্ছে কোনো ইমেজ ফাইল। এখানে ব্যাক এন্ডে অনেক সময় সিলেক্ট করে দেয়া থাকে, আমরা তো ভিতরের কোড পড়ে দেখি নাই,
যে হচ্ছে ইমেজ যাতে ইমেজই সিলেক্ট করে, তাই না? অন্য কোনো ফাইল যাতে সিলেক্ট না করে, এটা করে দেওয়াটাই তো স্বাভাবিক, তাই না? তো ওই ক্ষেত্রে আমরা কি করব? এইটার পরে আমরা দুইটা দিব, 0 0 দিব। এটা দিয়ে হচ্ছে 0 0 হচ্ছে নাল বাইট বোঝাচ্ছে, ঠিক আছে? নাল বাইটটা দিয়ে আমি হচ্ছে সিস্টেমটাকে বুঝাচ্ছি যে হচ্ছে এইটার পরে এইটার কোনো ভ্যালু নাই, ঠিক আছে? এবং এইটার অ্যাপ্লিকেশন কি টেস্ট করতেছে, সে ব্যাকে গিয়ে মানে সে রিড করে দেখতেছে কোনো পিএনজি এক্সটেনশন বা জেপিজি এক্সটেনশন আছে নাকি, যেহেতু ইমেজ। তার মানে কি, আমি অ্যাপ্লিকেশনকে বোকা বানাইতেছি না, আমার পিএনজি ফাইল এটা, ঠিক না? কিন্তু যেহেতু আমি নাল বাইট অ্যাড করে দিছি, অ্যাপ্লিকেশন কাজের বেলায় ঠিকই ব্রেক করে দিয়ে আমার এই ফাইলটাকে রিড করতেছে। বোঝা গেছে ব্যাপারটা? সেন্ড করব, আই গেস বাইপাস হয়ে যাবে, এবং বাইপাস হয়ে গেছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো এখানে আমরা কি ফেচ করতেছি, পিএনজি। এবং এই জিনিসটা তো আমি ডিরেক্ট দেখাইছি, বাট নর্মালি ক্লাসে আমি করতাম কি, সবগুলা পেলোড টেস্ট করার পরে এখানে আসতাম। তো তখন কিন্তু আমি বুঝে ফেলতাম যে ওইগুলো আমার কাজ করতেছে না। তো হতে পারে এটাকে এমন ভাবে ইয়ে করা রাখছে, এটা যেহেতু পিএনজি অথবা জেপিজি, ঠিক আছে, শুধুমাত্র এটাতেই কাজ করবে, বাকিগুলোতে কাজ করবে না। যেমন এটাতে পাঠাই, এই যে এটা কাজ করতেছে, ঠিক আছে? এখন দেখাই, এটাকে আমি যদি আবার চেঞ্জ করে দিই, লাইক কি দেওয়া যেতে পারে, অন্য একটা ফাইল নেম বলো, টিএক্সটি। এই দেখো এখানে কিন্তু নো ফাইল, নো সাচ ফাইল, ঠিক আছে? এলে কাজ করার কথা, কারণ এটা যেহেতু ইমেজ ফরম্যাট, বাট অনেক সময় ডেভেলপারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সে হয়তো ফিক্স করে দিছে পিএনজি অথবা জেপিজি। তো জেপিজির জায়গায় যে প্যাক দিয়ে দেখি কি হয়। দেখো জেপ্যাকও কিন্তু কাজ করতেছে না। তার মানে কি, জেপিজি আর জেপ্যাক কিন্তু সেম। আর এইখানে তোমায় বুঝতে হবে, তুমি যখন ওপেন করবা, ওয়েট এ মিনিট, ওপেন ইজ এ নিউ ট্যাব, তুমি কিন্তু দেখবা সে অ্যাকচুয়ালি কি ফাইল ফরম্যাট ইউজ করতেছে, ঠিক আছে? ওই রকম মানে অ্যাটাকার, তুমি হচ্ছে অ্যাজ এ ডেভেলপারের, যেটা বললাম, সার্ভারের সাথে মিলাই চলতে হবে আমাদের। সার্ভারকে যেভাবে সেট করা হয়েছে ওইভাবে আমাদের বিহেভ করতে হবে, ঠিক না? ডেভেলপারের মন মতো চলে কম্প্রোমাইজ করে দিয়ে সিস্টেম অ্যাক্সেস নিয়ে নিতে হবে। ওকে, আই হোপ আজকের ক্লাস সবার ভালো লেগেছে। আরো যদি কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে বলতে পারেন। ওকে, তাইলে আমি আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করতেছি। অনেক লং ক্লাস গেছে, সবাইকে পেশেন্স রাখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।